বাকি যত ইবাদত আছে আপনি কি মনে করছেন কোনো শর্ত নেই? ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম, শুধু হাগু করতে গেলে মানে পেশাব পায়খানা করতে গেলে 30খানা কমপক্ষে নিয়ম নীতি আছে। মানে পায়খানা করবেন তার জন্য, মানে সবচেয়ে নিচেরটা বললাম, মানে শুধু পেশাব করবেন পায়খানা করবেন এর জন্যই কমপক্ষে 30খানা নীতিমালার প্রয়োজন হয়। চলেন, পেশাব চাপিয়েছে, দাঁড়িয়ে পেশাব করতে পারবেন? স্বাভাবিক পরিস্থিতি দাঁড়িয়ে পেশাব করা যায় না। সহিহ বুখারী 224 নম্বর কিতাব তাহরাতের হাদিস আসছে, পারবেন না। সুন্দর একটা পায়খানা ঘর, লাখ টাকা খরচ করেছেন, নাজায়েজ হারাম নয়। 2 কোটি টাকা খরচ করে যদি সামর্থ্য থাকে, যাকাত যদি আপনি আদায় করে দেন, ওষুধ যদি আদায় করে দেন, 2 কোটি টাকা যদি আপনার সামর্থ্য হয়, বাথরুম পায়খানা তৈরি করেন, কোনো সমস্যা নেই। ইসলাম আপনাকে বাধা দেয় না যে জাকাতের টাকা ঠিকঠাকভাবে বন্টন করে দেন। কথা বুঝতে পারলেন? কিন্তু বাথরুমে ঢুকে পড়েছেন, গিয়ে দেখছেন কিবলার দিকে ওই প্যান্ট আছে, হাইকোমোটক বা লোকোমোটক, ওই পেশাব পায়খানা ঘরে আপনি হাগু করতে পারবেন? হ্যাঁ, বাথরুমে আছেন, হঠাৎ করে মোবাইলটা বেজে উঠেছে, ফোন ধরেছেন, কেউ সালাম দিয়েছে, উত্তর দিতে পারবেন? পারবেন না। বাথরুম ঘরে ঢুকবেন, দোয়া আছে না নাই? বাথরুম থেকে বের হবেন, দোয়া আছে না নাই? সুনান আবু দাউদ 26 নম্বর হাদিস, নবী বলছেন 3টে জায়গায় পেশাব পায়খানা করা যায় না। কয় জায়গায়? 3 জায়গায়। এক, যদি কোনো গর্ত থাকে, গর্তে পেশাব পায়খানা করতে পারবেন না। কেন? আল্লাহ নবী বলছেন ওই গর্তে তোমাদের ভাই জিন্দা থাকে, খবরদার ওই গর্তে কেউ পেশাব পায়খানা করবে না। 2, যেসব পুকুর থেকে মানুষ পানি ব্যবহার করে, জলাশয় মানুষ জলগুলো ব্যবহার করে, ওই পানির মধ্যে পেশাব পায়খানা করা যাবে না। এলাকাতে অনেক পুকুর আছে না, অনেকে দেখবেন থালা বাসন মাঝে, ওখানে গোসল করছে, ওখানকার পানি ব্যবহার করছে, আপনি গিয়ে কল কল করে পেশাব করে দিলেন, হবে? 1400 বছর আগেকার সিদ্ধান্ত, যাবে না। মানে পেশাব পায়খানা ফিরতে হলেও নিজের ইচ্ছে মতো ফেরা যায় না, মানে আপনাকে 10-12টা শুনিয়ে দিয়েছে অলরেডি। বুঝতে পারছেন এটা কি? এটা ইসলাম, মানে একটা ধাপ ফেলবেন, তাও আপনার জন্য হাদিস লাগে। পেশাব পায়খানা ঘরে ঢুকবেন, বাথরুম ঘরে, ডান পা না বাম পা? যখন বের হবেন, তার মানে আপনি মুসলমানের বাচ্চা, আপনার পাটা নিজের ইচ্ছে মতো চলে না। মানে কোন ধাপটা আপনি ফেলবেন এটা কোরআন হাদিসে লেখা আছে। আর আপনি এত ইবাদত করবেন, আল্লাহকে রাজি খুশি করাবেন, আপনি ভাবছেন মন যা চায় তাই ভাবে করলেই আল্লাহ কবুল করবে, এই চিন্তা ভুল। আল্লাহর নবী একদিন বসে আছেন, সাহাবীরা বসে আছেন, আদল মুফরাদ লিল বুখারী হাদিস নম্বর 726, আল্লাহ নবী হঠাৎ করে চিৎকার দিয়ে সাহাবীকে বলছে, লা জালাসা তারিক, সাহাবী খবরদার, রাস্তায় কেউ বসবে না। সাহাবীর অবাক, কি বলেন রাস্তায় বসবো না? মানে রাস্তা আছে, রাস্তায় বসতে নিষেধ করছে। সাহাবীর অবাক, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় তো বসতেই আমাদেরকে, আমাদের লেনদেন বেচা কেনা সবকিছু রাস্তাতে করতে হয়, রাস্তাতে বসতে পারবো না? না। সাহাবীরা বলছে এটা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলছেন, যদি বসতেই চাও রাস্তার হক রক্ষা করো, রাস্তার হক আদায় করো। সাহাবীরা আবার অবাক, বলেন কি রাস্তার হক? আরে বাবা মার হক আছে আমরা এটা জানি, স্বামীর প্রতি স্ত্রীর হক আছে এটা আমরা জানা কথা, ভাই জানা কথা কি কথা নয়, জানা কথা। কিন্তু রাস্তা তো জড় পদার্থ, ইট ঢেল পাথর দিয়ে তৈরি, এর আবার হক কি জিনিস? আল্লাহ নবী তখন বলতে বলতে বিভিন্ন হাদিসে কমপক্ষে 23খানা রাস্তার হক পাওয়া যায়। রাস্তা যখন চলবেন, রাস্তা যদি এবড়ো খেবড়ো থাকে, উঁচু নিচু থাকে, যদি কোনো মুসলমানের ক্ষতি হয়ে যায়, রাস্তায় যদি কোনো কিছু পড়ে থাকে, রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, সমতল করা, এটা রাস্তার হক। রাস্তা যদি এবড়ো খেবড়ো থাকে, এটা মুসলমানের রাস্তা নয়। বুঝতে পারলেন না? এই রাস্তা দিয়ে চলা জায়েজ নয়। কবে দেশের সরকার করবে, মুসলমান সে অপেক্ষা বসে থাকবে না। এটা একটা ইমানদার ব্যক্তির দায়িত্ব যে আপনি রাস্তাকে সমতল করবেন। কালকে ইয়ান স্টার ক্লাবের যতগুলো ছাত্র আছে, প্রত্যেক বাড়ি থেকে 500,000 টাকা চাঁদা তুলে, ওয়াজ মাহফিল করার দরকার নেই, 500,000 টাকা করে চাঁদা তুলে রাস্তাকে আগে সমতল করতে হবে। এটা মুসলমানের রাস্তা, অমুসলিম দেখলে বুঝে নিবে এটা মুসলমানের রাস্তা। ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাব জুহুদ হাদিস নাম্বার 79 একটা রিওয়ায়াত নিয়ে আসছেন, তিনি সালাফদের কথা বর্ণনা করছেন। তিনি বলছেন, আমরা যখন কোনো রাস্তা দিয়ে হাঁটতাম, তো ওই রাস্তা দিয়ে মুসলমান গিয়েছে না অমুসলিম গিয়েছে, রাস্তা দেখে বলে দিতে পারতাম। কেন? যদি আমার আগে কোনো মুসলমান যায়, একটা নোংরা রাস্তাতে পড়ে থাকে না, একটা ক্ষতিকর পদার্থ পড়ে থাকে না, কোনো জিনিস মানে ক্ষতি হবে এরকম কোনো জিনিস পড়ে থাকে না, পরিষ্কার করে চলে যায়। মানে রাস্তা দেখলে বুঝে নেবে আমার আগে নিঃসন্দেহে কোনো মুমিন মুসলমান গিয়েছে, তার জন্য রাস্তার ডাল পরে নেই, পাশে ফেলে রেখে দিয়েছে। কথা না বুঝতে পারলেন না? কথা বুঝতে পারলেন? এটা রাস্তার হক যদি আদায় না করেন, এই রাস্তাতে চল আপনার জন্য জায়েজ নয়, বাড়িতে বসে থাকতে হবে। এটা আল্লাহ নবীর কথা, মানতে চাইলে মানবেন, না চাইলে না মানবেন। আপনাকে জোর করার জন্য আমরা আসি নাই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলছেন, হে নবী, আপনার তো কাজ মানুষকে শুধু জানানো, জোর করার জন্য আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নাই। সূরা গাশিয়া
সূরা নূর 88 আয়াত নম্বর 20 এবং 21। আপনাকে এই কথাগুলো দিয়ে কমপক্ষে 20-30 খানা হাদিসের তুরুক জমা করে যে কথা বোঝাতে চেষ্টা করলাম এই 15-20 মিনিটে, এটা হচ্ছে ইবাদত করতে হলে মন মতো ইবাদত করলে হবে না। প্রস্রাব করতে হলে 20 খানা নিয়ম নীতি লাগে, রাস্তায় চলবেন 23 খানা নিয়ম নীতি লাগে, রাস্তাতে যেমন তেমন রাস্তাতে চলতেও পারবেন না। তার মানে বোঝা যাচ্ছে যে ইসলাম এটা আমাদের নিজের ইচ্ছে মতো চলে না। কোরআন সুন্নাতে যা আছে আপনার বিরুদ্ধে গেলেও সেটা আপনাকে মানতে হবে। ওই যে আয়াত আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শোনে, মানে কথা শুনতে হবে। দূরে বসে থাকবেন, ওরা আলাদা মাযহাবের, ওরা আলাদা দলের, ওরা ওয়াহাবি, ওরা লা মাযহাবি, ওরা গায়ের মুকাল্লিদ, ওরা হানাফি, ওরা শাফেঈ, ওরা মালিকি, হাম্বলি, দেওয়ানবাগি, আছে না নাই? চরমনাই, এনাথপুরি, জোনপুরি, রাজারবাগি, ফুলতলি, আটরশি, মাঝভান্ডারি, সরসিনা, আছে না নাই? আবার ন্যাংটা বাবা তো পাওয়া যায় বাংলাদেশে, আছে না ভাইজান? আপনারা মানুষ না পায়জামা ভাই, মানুষ না পায়জামা। আমরা যখন ইন্ডিয়াতে থাকি তখন যারা ইন্ডিয়াতে কমপক্ষে গিয়েছেন, আপনি কলকাতাতে নামবেন, শিয়ালদা স্টেশন, ডান দিক দিয়ে একটা গেট আছে, বের হয়ে যাবে 9 নম্বর গেট দিয়ে। বাইরে দেখবেন অনেকগুলো ট্যাক্সি দাঁড়িয়ে আছে, গিয়ে বলবেন যে দাদা কালীঘাট আমি যাব, শুধু এই কথা বলবেন যে মেরে কো কালীঘাট তাকে ছোড় দিজিয়ে। এই কথা যদি আপনি বলেন তো আপনার কাছ থেকে মিটিয়ে নেবে যে কত টাকা কিলোমিটার নেবে, 22 থেকে 25 টাকা গাড়ি কিলোমিটার নেবে, মানে 1 কিলোমিটার গেলে 25 টাকা। সর্বোচ্চ গাড়ি ভাড়া হবে 500 থেকে 600 টাকা। ওই 600 টাকা দিয়ে কালীঘাটে চলে যাবেন। কালীঘাট মানে কি? মানে হিন্দুদের কালীঘাট, মা কালী ওখানে আছে, কালীঘাটে চলে যাবেন। ওখানে গিয়ে ঢুকেই ডান দিক দিয়ে 100 হাত মোটামুটি হাঁটতে শুরু করবেন, প্রায় 100 মিটার মতো। গিয়ে দেখবেন অসংখ্য উলঙ্গ বাবা বসে আছে, জামা প্যান্ট কিচ্ছু নাই, ধুলিবালি মেখে, ছাই ভস্ম মেখে, হাতগুলোকে রেখে ও চলছে। ওগুলো বাবা, কিন্তু ওগুলো হচ্ছে হিন্দুদের বাবা। কাদের বাবা? ওই বাবাদের কাছে হিন্দু মায়েরা বোনেরা যায়, যার বাচ্চা হয় না সে বাচ্চা নিতে যায় ওখানে, যে পরীক্ষায় পাশ করতে চাই ওখানে যায়, যে গার্লফ্রেন্ডকে পটাতে চাই ওইখানে যায়, যে চাকরি পেতে চাই ওই ন্যাংটার কাছে যায়। আমি অবাক হলাম, বাংলাদেশেও নাকি এরকম ন্যাংটা মুসলমান বাবা আছে। আমি আগে ভাবতাম শুধু হিন্দুদের মধ্যেই চলে, কিন্তু বাংলাদেশ এখানে আবার ওই ন্যাংটা মুসলমান বাবাও আছে, আছে না? নাই কথা বলেন। তার কাছেও মানুষ যাচ্ছে, ন্যাংটাও খুব চালাক। ও বলছে যে বেটা আমার কাছে এসছিস, কি নিবি রে তুই? আর আমার তো কিছুই নাই, জামা প্যান্ট পর্যন্ত নাই, তাও এসছিস, কি নিবি তুই? যা আছে তো দেখতে পাচ্ছিস, এটাও নিবি নাকি? মানে ও চালাক, ও বুঝাচ্ছে আপনাকে। তারপরেও সমাজে আছে না নাই? সম্মানিত শুধু আপনাকে কষ্ট দিতে চায় না। অন্য ধর্ম আর ইসলামের সঙ্গে পার্থক্য আছে। আল্লাহ নবী এমনি এমনি এসে তিনি জীবনে 25টা যুদ্ধ করে নাই। নবীর মতো শ্রেষ্ঠ ভালো মানুষ তৎকালীন সময়ে ওই সব মানুষগুলোর কাছে কেউ ছিল না, কিন্তু নবী কি এমন কথা বললেন যার জন্য নবীকে জীবনে 25টা যুদ্ধ করতে হয়েছে। কি এমন কথা বলেছে যে নবী দাঁত মরককে তারাই যারা 10 বছর আগে বলেছেন এর মতো সত্যবাদী কেউ নেই, ওরাই নবী দাঁত মরক ভেঙে দিয়েছে। কি এমন কথা বলেছে? কিচ্ছু বলেনি, শুধু বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে কি বলে? আল্লাহ ছাড়া আপনারা আলেমরা বলছেন কেন? আমি তো এগুলো আমার ক্যান্ডিডেট। চাচা লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মাবুদ নেই। লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, ভগবতী এরা কি? রামকৃষ্ণ, গণেশ, মহেশ্বর এরা কি? হ্যাঁ, আরে মাবুদ কাকে বলা হয়? যার ইবাদত করা হয় সেই মাবুদ, যার ইবাদত করা হবে সেই মাবুদ। তো লা ইলাহা ইল্লাল্লাহ বল যদি অনুবাদ করেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কথা তো ঠিক হলো না। আছে তো, দুনিয়া তো দেখতে পাচ্ছি তো ইবাদত হচ্ছে না। লা ইলাহা ইল্লাল্লাহর যদি অর্থ করতে চান, বিশুদ্ধ অর্থ, আল্লাহ ছাড়া হক সত্য কোনো মাবুদ নেই, মানে বাকিগুলো সব মিথ্যা। কথা মনে বুঝতে পারলেন না? লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে এটা নয় যে শুধু যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মাবুদ তো আছে। 333 কোটি দেব দেবতার পুজো করা হয় দুনিয়াতে, আছে না নাই? আছে। তাই মানে কি হবে? আল্লাহ ছাড়া কোনো সত্য কোনো ঈশ্বর বা ভগবান বা পরমাত্মা বা মাবুদ কেউ নেই।
এটা হচ্ছে অনুবাদ। বাঙালি মুসলমান এটাই জানি না, তার জন্য তো আমরা অনেক জায়গাতে ইবাদত নিজেরা করি, করি কি করি না? করি। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, মানে কথা শুনতে হবে। আর কথা শুনে সব কথা মানা যাবে না। বক্তা অনেক রকমের কথা বলবে, বলবে না? অনেক রকমের কথা বক্তা বলে, বক্তার প্রত্যেক কথা মানা যাবে না। বক্তার কথা শুনতে হলেও আপনার কিছু নিয়ম নীতি আছে। কিভাবে শুনবেন? আল্লাহ বলছেন ফায়াত্তাবিউনা আহসানা, কথা শোনো, শোনার পরে যেটা বক্তার ভালো ভালো কথা সেগুলোকে গ্রহণ করে নাও। এখন কোনটা ভালো? আমি যে ব্যাখ্যা করবো সেটা ভালো না, আমার কথা ভালো নয়। কবি কাজী নজরুল ইসলাম যে কথা বলছে সেটা ভালো? জি না, উনি কবি, উনি নবী না, তার সব কথা নেওয়া যাবে না। যাবে? কথা বলেন। অ্যালবার্ট আইনস্টাইন, তার সব কথা মানা যাবে না। কোনটা ভালো কথা আমাদের নবী জানিয়েছেন। সহিহ মুসলিম হাদিস না 850, আল্লাহ নবী বলছেন ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সবচাইতে ভালো কথা, উত্তম কথা, দামি কথা আল্লাহর কিতাবের কথা। কার কথা? খায়রাল হাদি হাদিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর সবচাইতে দামি কথা সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কার কথা চাচা? সবচেয়ে ভালো কথা কার? এক আল্লাহর কোরআন আর দুই নবীর হাদিসের, এই দুজনের বিরুদ্ধে যত বড় মহত্তম চলে আসুক না কেন, যে দুইজনের বিরুদ্ধে তোর কথা চলে আসে, সে কথা ভালো না। চোখ বন্ধ করে মানে অস্বীকার করে দিতে হবে যে ভালো না। যদি কোরআন হাদিসে না থাকে, যতই বাহ্যিক দিক থেকে ভালো মনে হোক না কেন, ওটা ভালো না। আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। চাচা বলেন তো ইবাদত কাকে বলে? বলেন। ইবাদত তো আরবি শব্দ, এটা নিশ্চয় বাংলা না। বাংলা নাকি? বলেন, একজন বলেন ইবাদত কাকে বলে? কিরে ভাই, আরে ভুল ভালটাই বলে না, শিখতে এসেছি তো আজকে না। ঠিক আছে, কর্ম কাজ, কর্ম কাজকে ইবাদত বলে। মাশাআল্লাহ। তার মানে গরু চুরি করবে ওটা ইবাদত, হ্যাঁ, চিন্তাই করবে ওটা ইবাদত। ইবাদত কাকে বলে? মাশাআল্লাহ, তো চাচা পারছে। হবে না মানে? আল্লাহর আদেশ হুকুমকে সঠিকভাবে পালন করা, এটা ইবাদত। আর আর কে বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা জারিয়াত নম্বর 51 আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা, ওয়া মানে এবং, মা হচ্ছে নাফিস থেকে না বোধক। এর যদি ডিরেক্ট যদি বাংলাতে অনুবাদ করা হয়, অনুবাদ হবে এটা, যে অবশ্যই আমি আল্লাহ মানুষকে আর জিনকে সৃষ্টি করতাম না। আল্লাহ করতেন না। আমরা অনুবাদ কি করি সাধারণত? যে আল্লাহ মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এটা ভাব অনুবাদ। এটা কি অনুবাদ? ভাব অনুবাদ। ডিরেক্ট যদি অনুবাদ করেন, ওয়া মা, অবশ্যই না। মা কিসের সেগা? না বোধক, যে না আমি আল্লাহ মানুষকে জিনকে সৃষ্টি করতাম না। তারপরে কালেমা হাসার তাগিদ আসছে, কেন করেছি? ইল্লালি ইয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র এই জন্যই যে আমি আল্লাহর তারা ইবাদত করবে। কথা বুঝতে পারলেন? তাহলে আল্লাহ মানুষকে আর জিনকে সৃষ্টি করতেন না, ইবাদত করার জন্য ফেরেশতা আগে থেকে ছিল? ছিল না? ছিল। কিন্তু আল্লাহ কেন সৃষ্টি করেছে? শুধুমাত্র আমরা ইবাদত করব এই জন্য। এখন ইবাদত তো আরবি শব্দ, বাংলা মানে ইবাদতে বাংলা মানে কি? প্রার্থনা করা। মাশাআল্লাহ। আর চাচা একটা হলে শিখে যেতে হবে, বেশি শেখার দরকার নেই। একটা হলে শিখতে হবে। একদিনে গোটা 30 পারা কোরআন আপনাকে মেনে নিতে হবে, এটা আমি বলি না। আল্লাহ তো স্বয়ং নবীর উপরে ডাইরেক্ট 30 পারা কোরআন মেরাজের রাত্রি থেকে দিতে পারতেন, পারতেন না? তিনি দেন নাই। তিনি দীর্ঘ 23 বছর ধরে কোরআন মাজিদকে তিনি অবতীর্ণ করতে সময় নিয়েছে। আমিও জানি একদিনে আপনি গোটা কোরআনের শরীয়তকে মানতে পারবেন না, তো চেষ্টাটা করা যাবে, যাবে না? আজকে আলোচনাতে যদি আমার 5টা জিনিস আপনি শেখেন, যে না এই হুজুরের আলোচনাতে 5টা জিনিস আমি শিখলাম, এই 5টা জিনিসটা আজ থেকে মানবো। মুক্তাদির ভাই উনি আলোচনা করেছেন, উনার আলোচনা থেকে 5টা জিনিস শিখবো। 2 বক্তা থেকে 10টা হলো। দীর্ঘদিন ধরে যে চলতে থাকে কোরআনকে মানা যাবে, যাবে কি যাবে না? যাবে। এখন বলেন ইবাদতের বাংলা মানে কি? হবে না? ভুল ভালটাই বল না রে ভাই। ইবাদতের বাংলা মানে একদম অ্যাকুরেট প্রপার যদি বাংলা করি, ইবাদতের মানে হবে দাসত্ব করা। কি করা? দাসত্ব করা। দাস মানে বোঝেন? দাস মানে তার নিজের কোনো ইচ্ছা চলবে না, তার নিজের কোনো ইচ্ছা নেই। মালিক যা করতে বলবে ও তাই করবে। যে বলে দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাকবে, বস, বসবে। যে বলে কাজ কর, কাজ করবে। এটা হচ্ছে মালিকের সঙ্গে দাসের সম্পর্ক। তো আমরা কি? আমরা কি? আমরা দাস।
আমরা আল্লাহর গোলাম, আল্লাহ যা বলবে তাই মানবো, এটা হচ্ছে ইবাদত। ইবাদতের পারিভাষিক অর্থ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মিনহাজুস সুন্নাহ বিন নববিয়্যা 4th খণ্ডে 219 পৃষ্ঠায় সংজ্ঞা তিনি আলোচনা করছেন। ইবাদত ওই জিনিসকে বলে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যা আদেশ করেছেন এবং আল্লাহ যা নিষেধ করেছেন, যেটা আদেশ করেছেন গ্রহণ করা, যেটা নিষেধ করেছেন ছেড়ে দেওয়া, এই গ্রহণ বর্জন দুটোকেই একসঙ্গে ইবাদত বলে। বুঝতে পারলাম না, বুঝতে পেরেছেন? মানে আল্লাহ যা আদেশ করেছেন মানবেন, এটা যেমন ইবাদত, আল্লাহ যেটা নিষেধ করেছেন ওটা করবেন না, না করাটাও ইবাদত। উদাহরণ, আল্লাহ বলছেন আকিমিস সালাহ, তোর নামাজ কায়েম করো। প্রত্যেকদিন 5 বার নামাজ পড়ছেন মসজিদে গিয়ে সুন্দর করে খুশি খুশির সঙ্গে, এটা কি করলেন? আল্লাহর ইবাদত না? সূরা বাকারা 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ সিয়াম রোজাকে আমি ফরজ করলাম। সামনে রমজান মাস আসছে, রমজানে 30 খানা সিয়াম পালন করবেন, এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? জিলহজ মাসে হজ করতে যাবেন, এটা ইবাদত কি ইবাদত নয়? জাকাত দিবেন, ইবাদত কি ইবাদত নয়? দান, ফিতরা, কোরআন কারীম পাঠ করা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সবগুলো ইবাদত। তবে এটা ইবাদতের অর্ধেক রূপ। কি রূপ? এটা কি ইবাদতের অর্ধেক। বাকি অর্ধেক কোনটা? আল্লাহ যা নিষেধ করেছে, এই নিষেধ করা জিনিস থেকে দূরে থাকবেন। আপনি নিষেধ শুনেছেন, এটা ইবাদত। মানে আপনার সামনে মদের বোতল আছে, দুধের বোতল আছে, আপনি মদ খাবেন না, পালিয়ে আসবেন, দুধ খাবেন, এটা ইবাদত কি ইবাদত নয়? তার মানে মদ না খাওয়া কি ইবাদত? মদ না খাওয়া কি? মদ না খাওয়া ইবাদত। ঘুষ না দেওয়া কি ইবাদত? সুদ না খাওয়া কি ইবাদত? মানে আল্লাহ যা হারাম করেছে, হারাম থেকে দূরে থাকবেন, এতে দূরে আছেন। আপনি জানেন আপনার স্ত্রীকে নিয়ে যদি ব্যাংকগুলোতে চলে যান, আপনাকে 10,000 টাকা দেবে ইন্টারেস্ট সুদে, কিন্তু আপনি বলছেন ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, সুদ খাওয়া মোহন নাই, অনেক বড় পাপ, আমি না খেয়ে মরে যাব, তবু ভালো এই ব্যাংক থেকে সুদ নিয়ে ব্যবসা করবো না। এই যে আপনি দূরে আছেন, এটা ইবাদত কি ইবাদত নয়? আপনি জানেন 10 লাখ টাকা ঘুষ দিলে প্রাইমারি স্কুলের টিচার আপনি হয়ে যাবেন, কিন্তু আপনি বলছেন জি না, আমার দরকার নেই ঘুষের চাকরি নেওয়া, ঘুষ দিয়ে চাকরি নেওয়ার দরকার নেই। আপনি দৌড়তে 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 চলে এসেছেন, ঘুষ দেয় না। আপনি স্টেশনে স্টেশনে কলা বিক্রি করছেন, ফুচকা বিক্রি করছেন, কেন? আল্লাহকে ভয় করে। হারামের কাছে যান নাই, এটা ইবাদত কি ইবাদত নয়? এটাও ইবাদত। কিন্তু আমরা অর্ধেক বুঝেছি। আমরা মনে করি নামাজ, হজ, যাকাত এগুলোই শুধু ইবাদত, কিন্তু আপনি যে ঘুষ দিচ্ছেন না, এটাও যে কত বড় ইবাদত, এটা আপনি বুঝেননি। আল্লাহ যেটা করতে বলেছে এটা চাইতে যেটা আল্লাহ নিষেধ করেছে, নিষেধ থেকে শোনা বেশি গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারেননি? নেকি করার চাইতে গুনাহ না করাটা বেশি উত্তম। কি বললাম? নেকির চাইতে কি থেকে দূরে থাকা বেশি উত্তম? গুনাহ থেকে। দেখেন না সূরা বাকারা আয়াত নাম্বার 40 থেকে 45 নম্বর আয়াত, 32 থেকে 45 নম্বর আয়াত। নবী আদমকে আল্লাহ বললেন, যাও ঘুরে জান্নাত তোমার, যা মন যায় খাও, পান করো, ঘুরে বেড়াও, এনজয় করো, স্ত্রীকে নিয়ে করে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ জান্নাতে সব হালাল করেছে, যা মন চায় তাই করো, গাছের কাছে যাবে না। নবী আদম কি করেছে? গাছে কাছে গিয়েছে না? আল্লাহর একটা আদেশকে লঙ্ঘন করেছে, শুধু গাছের কাছে গিয়েছে, একটা আদেশকে লঙ্ঘন করেছে। জায়েজ যা আছে আল্লাহ ওগুলোর হিসাব যেমন তেমন নেবে না, এটা নাজায়েজ যেটা আল্লাহ নিষেধ করেছে এইগুলোর হিসাব কঠিন এবং কঠোর ভাবে হবে। মানে আপনি এখনো বুঝতে পারেননি ইবাদত কয় ধরনের? কথা বলেন। 2 ধরনের। এক, আল্লাহ যা আদেশ করেছে এগুলো পালন করা, নামাজ, হজ, যাকাত, দান, সাদকা, কোরআন, তাসবিহ যা আছে সব যেমন একটা ইবাদত, আল্লাহ যা নিষেধ করেছে সবগুলো থেকে দূরে থাকা, এটা ইবাদত। গত 2 দিন আগে 14 ফেব্রুয়ারি চলে গেল। 14 ফেব্রুয়ারিকে কি বলে? ভ্যালেন্টাইন ডে, তাই তো? বাংলা মানে কি? বিশ্ব ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস। আচ্ছা, যুবক তো অনেকগুলো দেখছি মাধ্যমিক মানে ক্লাস 10th, কারা কারা পাস করেছেন এটা হাত তোলেন তো। এসএসসি মানে আমরা মাধ্যমিক বলি, এসএসসি কারা পাস করেছেন? আপনি করেছেন, মাশাআল্লাহ। আরো অনেকে আছে আমি জানি। আচ্ছা, ভ্যালেন্টাইন ডে এটা বাংলা মানে করলাম বিশ্ব ভালোবাসা দিবস। আচ্ছা বলেন তো পৃথিবীর কোন ডিকশনারিতে আছে? অক্সফোর্ড, ক্যামব্রিজ, কিসে আছে যে ভালোবাসা দিবসের ইংলিশ ট্রান্সলেশন হবে ভ্যালেন্টাইন ডে, বা ভ্যালেন্টাইন ডে বাংলা ট্রান্সলেশন হবে ভালোবাসা দিবস? আমরা যতটাটুকু ইংলিশ জানি, ভালোবাসা দিবসের ইংরেজি হয় লাভ ডে, বা বিশ্ব ভালোবাসা দিবস
গ্লোবাল লাভ ডে বা ওয়ার্ল্ড লাভ ডে বা ন্যাশনাল লাভ ডে বা ইন্টারন্যাশনাল লাভ ডে, এটাকে বলে ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইন ডে কবে থেকে ভালোবাসা দিবস হলো? আচ্ছা, কবে থেকে হলো? তার মানে আমার সরিষার মধ্যে ভূত আছে। এটা যে খ্রিস্টানদের একটা ধর্মীয় অনুষ্ঠান, এই খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠানকে পরিকল্পিতভাবে তারা বলছে ভ্যালেন্টাইন। ভ্যালেন্টাইন যে ব্যক্তির নাম, সেই সময় রোমের একজন শাসকের নাম, তার নাম ভ্যালেন্টিয়ান, ওইখান থেকে এসেছে। এটা খ্রিস্টানদের উৎসব, ধর্মীয় উৎসব। ওইটাকে কিভাবে গোটা বিশ্ব জগতে বলছে ভালোবাসা দিবস। আচ্ছা বলেন তো, আমরা যদি কুরবানির দিনে বলি বিশ্ব খাবার দিবস, কে মানবে? হিন্দুরা যদি দাবি করে বলে যে বিশ্ব শিক্ষা দিবস, সেটা হচ্ছে সরস্বতী পূজার দিন, কে মানবে? তো আপনি মুসলমান হয়ে কিভাবে 14 ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস বললেন? ওটা তো খ্রিস্টানদের, বুঝতে পারেননি মনে হয়। তার মানে বোঝা গেল যে সমাজে অনেক কিছু চলছে, আমরা না বুঝেই সেটাকে গ্রহণ করে নিয়েছি কি নেই নাই। চাচা একটা প্রশ্ন করি, চাচা ওই যে মাঠে ক্ষেত খামারে যখন গরু চড়ে, গরু বোঝেন, গরু মাঝে মধ্যে দেখবেন একটা সাপ আসে, সাপ এসে আপনার গরু দুধ খেয়ে পালিয়ে যায়। সাপটার নাম কি গো? কি সাপ? দুধরাস, নাটোরে বলে দারাস, দারাস বলে না, দুধরাস দারাস, যাই হোক ওই সাপটা এসে দুধ খেয়ে পালিয়ে যায় না? এত গরু সব দুধ খেয়ে পালায় কি পালায় না? কথা বলে না রে, খায় তো। আচ্ছা, যারা মাধ্যমিক পড়েছেন পড়ার দরকার নেই, যাদের হাতে মোবাইল আছে, গুগল হাফেজাহুল্লাহ চলে যান, গুগল মামুকে বলেন, মামু সাপ কি দুধ খায়? এখন তো কি বলে, সাপ দুধ খাইতে পারে না, সাপ দুধই খায় না। তো আপনার গরু দুধ কে খায়? জোর করে যে সাপকে দুধ খাওয়া দেন, ও 7 থেকে 8 ঘন্টা পর এমনি সে মারা যাবে। কেন? দুধকে হজম করার জন্য, দুধের মধ্যে যে এনার্জি, দুধের মধ্যে যে ফ্যাট আছে, এই হজম করার জন্য সাপের দেহে যে এনজাইমের প্রয়োজন, এই এনজাইম সাপের শরীরে নেই। জোর করে খাওয়ান, 7 ঘন্টা পর সাপ চিটপটাং হবে। কিন্তু গোটা দুনিয়ার মানুষ বলছে সাপ দুধ খায়। দেখবেন গ্রামে আছে আপনাদের, ওই মাঝে মধ্যে সাপ উড়ে চলে আসে, কারো বাড়িতে যদি সাপ থাকে, ও একটা বাঁশ এনে বাঁশি প্যাঁ প্যাঁ করে বাজায় না, হয়তো সাপ শুনতেই পায় না, ওর কানে নেই। ওকে বোম মারলেই, অ্যাটম বোম মারলেও ও শুনতে পাবে না, কিন্তু সাপ উড়ে এসে বিন বাজাচ্ছে, আছে না নাই? আর আপনি তো জানেন, ওরে বাবা রে বাবা, বাড়িতে যদি সাপ থাকে তাহলে মনসা পুজো দিতে হবে, এরকম আছে না নাই? মনসা। অথচ সেই মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলছেন, বাড়িতে যদি কোনো সাপ দেখে প্রথমে কসম দিয়ে বলবে, এই সাপ তুই যদি জিন হোস তাহলে তুই বাড়ি থেকে চলে যা, আল্লাহি যদি না যাস দ্বিতীয়বার দেখলে তোকে হত্যা করব। কমপক্ষে 3 বার বলতে হবে। যদি সত্যি জিন না হয় ও বাড়ি থেকে চলে যাবে, আর যদি জিন হয় বাড়িতে থাকবে, তখন এই সাপকে আপনাকে হত্যা করে দিতে হবে। এখানে আবার সমস্যা, যদি বলে আরে বাবা নাগিন, একটা সাপকে মেরে দিলে ওর যদি স্বামী বেঁচে থাকে, অন্য সময় এসে আপনাকে দিয়ে ফুস করে কামড়ে দেবে। সাপের কত বুদ্ধি দেখেছেন? মানে আপনারা মানুষ না পায়জামা ভাই, যে সাপ নাকি প্রতিশোধ নেয়, সাপ প্রতিশোধ নেয়। আরে সাপের মতো ভীতু প্রাণী দুনিয়ার জমিন আর নাই, মানে ওই সব চাইতে ও বেশি ভীতু। তো যখন বিন বাজায় তখন কেন ও ফস করে? আসলে ওর কান নেই, শুনতে পায় না, কেউ দেখতে পায়। যখন দেখে কিছু নড়ছে ও আচমকায়, ও বারবার নিজের আত্মরক্ষার জন্য সাপ ছবল মারে। কিন্তু সাপকে নিয়ে কত ব্যবসা আছে না নাই? কারণ সমাজে এমন কিছু জিনিস আছে যেগুলো মনে করছেন ঠিক, অথচ সেগুলো ঠিক না। আচ্ছা বলেন তো, বড়দিন কয় তারিখ? 25শে ডিসেম্বর। মাশাআল্লাহ, গোটা বাংলাদেশে 25শে ডিসেম্বর বড়দিন না? আরে কথা বলে না, কোনো সন্দেহ আছে? গোটা বিশ্বে 25শে ডিসেম্বরকে বড়দিন বলা হয়। চাচা আপনি তো বুঝবেন না, আগে যুবকদেরকে বলি। আচ্ছা বলেন তো, শীতের সময় দিন বড় হয় না ছোট হয়? শীতের সময় কি হয়? দিন। আর ডিসেম্বর মাস গেল, দিন ছোট হলো না? শীতের সময় তো রাত বড় হয়। কি বড় হয়? রাত বড়। শীতের সময় দিন ছোট হয়। তো 25শে ডিসেম্বর বড় দিন হলো কিভাবে? আরে 25শে ডিসেম্বর সবচেয়ে ছোট দিন, কিন্তু মানুষ বলছে বড় দিন। কথা মনে বুঝতে পারলেন না? আরে গরমের সময় দিন বড় হয়। গরমের সময় কি হয়? ওই এপ্রিল মে জুন জুলাইয়ের দিকে দিন সবচাইতে বড় হবে, রাত ছোট হবে। আর শীতের সময় কি হয়? সন্ধ্যার মাগরিবের নামাজ 5টা, ফজর হয় 5টা, 12 ঘন্টা রাত থাকে, 12 ঘন্টা দিন থাকে। শীতের সময় কি হয়? 7:30 থেকে মাগরিব আর 3:30 দিকে ফজর। মানে শীতের গরমের সময় রাত ছোট, দিন বড়। ডিসেম্বর মাস শীতকাল না গরমকাল? তো দিন ছোট না বড়? দিন ছোট।
তার মানে আপনাকে আর একটাই বোঝানোর চেষ্টা করলাম এতক্ষণে এই উদাহরণগুলো দিয়ে যে সমাজে এমন কিছু প্রথা চালু আছে যেগুলো বাস্তবতাহীন, কিন্তু আপনি বিশ্বাস করেন। ঠিক ধর্মের মধ্যে এমন কিছু আছে যা ধর্ম মনে করছেন, অথচ সেগুলো ধর্ম না। ইবাদত মানে আল্লাহর আদেশকে যেমন গ্রহণ করা, আল্লাহ যা নিষেধ করেছে নিষেধ থেকে দূরে থাকা, এটাও ইবাদত। 2, মনে রাখবেন, ইবাদত করলেই মানুষ জান্নাতে যাবে এর কোনো নিশ্চয়তা নাই। মানুষকে ইবাদত করে জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? আরো জোরে বলেন, কোথায়? ইবাদত করছে তারপরে সে জাহান্নামে যাবে। চলেন কোরআনের একটা আয়াত, সূরা গাশিয়া 88 আয়াত নম্বর 1, 2, 3 আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা। এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, ইবাদত করে করে মানে একদম ঘাম ঝুরিয়ে ফেলেছে। এমন ইবাদতকারী আছে না নাই? এত ইবাদত করেছে, বলছে তুমি জানো আমার পীর সাহেব কত বড় পীর। তো কত বড় পীর? আমার পীর সাহেব রাত্রিবেলাতে এক পায়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। ভাই আছে না? এ পীর না ভণ্ড? আমার নবীর চাইতে কেউ ইবাদত গুজার বান্দার দুনিয়াটা জন্মাবে না। তো আল্লাহর নবী তিনি তাহাজ্জুদ পড়েন নাই, তিনি যে এক পায়ে দাঁড়িয়ে পড়েছেন এরকম কোন নজির, কোন সহিহ তো দূরের কথা, জয়ীব তো দূরের কথা, জাল কোন হাদিসে আছে না। তা আমার নবী যে আমল করেন তুমি করছো মানে তুমি নবীর চাইতে বড় বুজুর্গ হয়ে গেছো। নবী বাদ দেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, আহলে বায়ত তারা কেউ এক পায়ে দাঁড়িয়ে সারা রাত নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ, এরকম কোন নজির আছে? নাই। তো তোমার পীর ওটা নবীদেরকে সাহাবীদেরকে ওভারটেক করার চেষ্টা করছে, মানে ও নবী চাইতে বড় মাকাম নেওয়ার জায়গায় স্থান অধিকার করার চেষ্টা করছে। ও পীর না, ও পীরের বেশে টাটকা শয়তান। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তুকাদ্দিমু, খবরদার আমার নবীর আগে গিয়ে যাবি না। নবী যা করেছে এর এক ধাপ আগে যাবি না। আর আপনার পীর বুজুর্গি দেখাচ্ছে, বলছে আমার পীর কত বড় পীর জানো? তো কত বড় পীর? বলছে আমার পীর সাহেব জিন্দেগিতে এই মসজিদে জামাতে নামাজ পড়েনি। এটা পীরের বুজুর্গি। কেন ভাই? বলছে এই মসজিদে নামাজ পড়লে কত নেকি? বলছে 25 থেকে 27 গুণ নেকি। সেই মুসলিম হাদিস 630, আল্লাহ নবীর হাদিস। মানে এই লোকাল মসজিদগুলোতে নামাজ পড়লে কত গুণ নেকি পাবেন জামাতে? 25 থেকে 27 গুণ। বলছে মক্কার মসজিদুল আল হারাম, মানে মক্কার মসজিদ কাবা শরীফের সামনে দাঁড়িয়ে যে নামাজ পড়ে তাহলে কত গুণ বেশি নেকি? তো হাদিস বুখারী মুসলিমের 1 লক্ষ গুণ, মানে একবার মাগরিব পড়লে 1 লক্ষ গুণের নেকি আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। বলছে তার জন্য আমার পীর সাহেব এই মসজিদে নামাজ পড়ে না। কি করে? বলছে বাড়িতে যায় নামাজটা পেতে দেয়, তারপরে আল্লাহু আকবার বলে, একটুবারে পীরও নাই, যায় নামাজও নাই। কোথায়? মক্কাতে নামাজ পড়ছে। চিন্তা করেছেন? পীর সাহেব এখন মক্কাতে চলে গেছে। আমি বলেছিলাম ভাইজান তোমার পীর যদি মক্কাতে গিয়ে যদি নামাজ পড়ে তো শেখ সিদাইস কেন ওখানে ইমামতি করে? পীরকে জায়গাটা দিয়ে দিবে। তো তোমার পীরকে তো দেখা যায় না ওখানে। এখন তো গোটা মক্কার ওই জায়গাটা কাবা শরীফের চত্বর পুরো সিসি ক্যামেরা দিয়ে একদম ঘেরা আছে না ভাইজান? কোনোদিন তো তোমার পীর সাহেবকে ওইখানে গিয়ে দেখতে পেলো না যে ওইখানে নামাজ পড়ছে। কি ব্যাপার? ডাল মে কুছ কালা है नहीं बल्कि पूरा डाल ही काला है। আগেকার পীরদের কমন কিছু কারামত ছিল, কি জানেন তো? মানে আগেকার আপনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলেন, ভাই আপনি আমার পুরো রেগে যান না, আমি নামগুলো নিচ্ছি, এই মানুষগুলো বাংলাদেশি না। খাজা মঈনুদ্দিন চিশতি কোথাকার? ভারতের আজমির, ওখানে আছে। তাই আমাদের জিনিস আপনারা নিয়েছেন, তাই আপনি যেন রাগাবার করিয়েন না। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, নিজামুদ্দিন আউলিয়া বলেন, বা বাংলাদেশের যত পীর আছে, চরমনাই, ইনাদপুরি, জোনপুরি, রাজারবাগি, ফুলতলি, দানবাগি, আট্টসি, মাছ ভান্ডারি যা আছে সবের পীরের জীবনী পড়েন, একটা কারামত বলে অধ্যায় পাওয়া যায়, আছে না নাই? যে পীর সাহেবের কারামত, বাইজিদ বুস্তামির কারামত, কত পীর, সমস্ত পীরের একটা কমন কারামত কি জানেন? যে আমার পীর সাহেব উঠতে পারতেন, 3 দিনকার রাস্তা 1 মিনিটে পার করে দিয়েছে। মক্কা থেকে মদিনায় চলে গেছে, এখান থেকে উঠতে উঠতে চলে গেছে, হজ করে চলে এসেছে। ভাই এমন কারামত পান না? অনেক পেয়ে যাবেন। যে এই হজ করতে গেছে মাত্র 1.5 দিনের পথ, উড়ে চলে গেছে। কিছুদিন আগে বাংলাদেশে একজন ওয়াজকারী ওয়াজ করছে, কি বলে? কঠিন সুর, যে বাবারে আমার পীর সাহেবের সঙ্গে একদিন রাত্রিবেলাতে আমরা ওয়াজ করে আসছিলাম, মাঝখানে মহা পদ্মা নদী, ওই যে ভোলার সাইডে পদ্মা নদী, রাত্রিবেলা 2টা তখন বাজে, কঠিন আকাশে মেঘ গর্জন করছে, চতুর্দিকে ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি, ঝড় উঠেছে।
আমরা নৌকা গিয়ে যখন নদীর সামনে গেলাম, কোনো মাঝিকেও পেলাম না, নৌকাতে পেলাম না। আমি তো মুরিদ, আমি তো ভয় পেয়ে গেলাম, কিভাবে এ রাত্রে এখন পার হয়ে যাব, আমি তো ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। পীর সাহেবকে তখন বললাম, পীর তখন বললো, বাবা তোমার কাছে যে জায়নামাজটা আছে একটু দিয়ে দাও আমাকে। পীরকে আমি জায়নামাজটা দিয়ে দিলাম। পীর তখন সঙ্গে সেই জায়নামাজ পেতে দিলেন আর বললেন, শোন তুই এখন জায়নামাজে দাঁড়া আর আমার নাম মনে মনে স্মরণ কর। বলছে আমি উঠলাম, আমাকে বললো চোখ বন্ধ কর। চোখ বন্ধ করলাম। সঙ্গে পীর সাহেব কি যেন একটা বললো, একটু দেখছি জায়নামাজ উড়তে শুরু করেছে, উড়ে 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 নদী পার করেছে। মানে পীর সাহেবের যে কারামত লিখেছে ও আলিফ লাইলা খুব দেখেছে, বুঝেননি মনে হয়, কেন আলিফ লাইলা দেখাই না, এই যে আকাশে আকাশে উড়ে চলে যায় জায়নামাজ, ও খুব দেখেছে। দেখুন পীরের নামে এই কারামত লিখে দিয়েছে। আমি তাকে বলেছিলাম, ভাইজান তোমাকে অতদূর উঠতে তুলতে বলবো না বাবা, আমি চাই না যে তোমার পীর সাহেবকে এইভাবে দেখে মানুষের কাছে অপমান করতে। আমার খুব ইচ্ছা, আগেকার পীর নাকি খুব উঠতে পারতো, আর কারামত মানে যত আছে সবাই কোনো না কোনো সময় একবার উড়েছে। মানে এমন কারামত দেখা যায়, কিচ্ছু করব না, জাস্ট ঢাকা বিমানবন্দর, ওই ঢাকা বিমানবন্দর তোমার পীরকে নিয়ে আমি বিমানে উঠবো, গাড়ি ভাড়া যা লাগে আমি দেব, বিমান ভাড়া আমার। যখন জাহাজ যখন আকাশে উঠতে শুরু করবে, বিমান অনেক উঁচুতে উঠবে, জাস্ট রাজশাহীর কাছাকাছি যখন আসবে, তোমার পীর সাহেবকে এই বিমান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবো। এটা রাজশাহীতে ল্যান্ড করে দেখাও তো। বুঝতে পারলেন না মনে হয়? আরে উঠতে তো বলবো না, উঠতে মানে উঠতে হবে বলে এমন বলছি না, জাস্ট আকাশে তাকে একটু ধাক্কা নিয়ে ফেলে দেবো, একটু ল্যান্ড করে দেখাও নিচে, দেখি তোমার কেমন কারামত। আমার ছেলের এখন 2 বছর বয়স। আমি একজনকে বলেছিলাম যে ভাইজান পীর সাহেবের তো অনেকগুলো কারামত অনেক কিছু করে ফেলে, তো আমার ছেলেকে একটু তোর পীরের কারামত দিয়ে একটু খতনা করিয়ে দাও তো, রক্ত যেন না বের হয়। এখন পর্যন্ত কেউ করতে পারেনি রে বাবা, কেউ পারেনি। তোমার পীর যদি এতই কারামত করতে পারে, পীরের বিরুদ্ধে এত বলছি, দীর্ঘ 10টা বছর পার হয়ে গেল, কই আমার তো জবানও বন্ধ করতে পারে না। আরে কথা বলেন, পারছে না তো। তার মানে বোঝা যাচ্ছে যে পীর সাহেবের যত কারামত আগে যা দেখেছেন, যা পড়েছেন, এটার একটা কারণ আছে। দেখবেন পীর সাহেবদের কারামত ততদিন ছিল যতদিন ক্যামেরা আবিষ্কার হয়েছিল না। যেই দিন ক্যামেরা আবিষ্কার হয়ে গেছে, ওই দিন থেকে পীরদের কারামত সব গায়েব হয়ে গেছে, আর দেখা যায় না। বুঝতে পারলেন না মনে হয়? বুঝতে পারেননি? মানে কারামত কতদিন ছিল? যতদিন ক্যামেরা ছিল না। যুবকদের হাতে, তরুণদের হাতে এখন ক্যামেরা, আরে জামার মধ্যে ক্যামেরা নিয়ে চলে যায় সব। এখন পীরদের কারামত দেখছেন না, এখন আর কারামত নেই। হ্যাঁ, নেই বললে ভুল হবে, এখনো পীরের কারামত দেখায়। কি কারামত তুমি জানো? আমি কোন পীরের মুরিদ? বাবা কোন পীরের মুরিদ? আমার পীর সাহেব 32 বছর ধরে গোসল করেনি। এখন পীরের এটা কারামত কিসের কথা বলেন? তুই জানো আমার পীর সাহেব জামা প্যান্টি পরে না। এই যে পীরদের কারামত এখনকার, কিন্তু আগেকার পীর ওই আকাশে উঠতো, নবীর রওজাতে চলে যেত, নবীকে সালাম দিত, হাত বের করে রুটি দিত, কত কি ঘটতো। ওই এখন তো পীরদের হয় না। ব্যাপার কি? মানে ক্যামেরা চলে এসেছে, এখন আর কারামত চলবে না। এখন কারামত আমার পীর 10 বছর দাঁত মাজেনি, 32 বছর গোসল করেনি, আমার পীর জামা প্যান্ট কিছুই পরে না। মানে এখনকার কারামত মানে এগুলোই। তার মানে বুঝতে হবে এগুলো পীরের নামে সবগুলো শয়তানি। আচ্ছা, আপনারা মনে করেন কারামত মানেই সে অনেক বড় আল্লাহর ওলি। ভুল কথা। আবু বকরের জীবনীতে কটা কারামত দেখেছেন? কটা কারামত আছে আবু বকরের? উমরের কয়টা আছে? ওসমানের কয়টা আছে? আলীর কয়টা আছে? আহলে বায়াতের কয়টা কারামত আছে? বাঙালি মানুষ মনে করে যে পীর সাহেব কারামত দেখায়, ভেলকিবাজি করে, তাহলে ও বড় বুজুর্গ। আমি বলবো চলে যান কলকাতাতে, কলকাতাতে গিয়ে ওই যে ন্যাংটা সাধু হিন্দুদের আছে, ওরাও তোমার পীরের চাইতে বেশি বেশি কারামত দেখাতে পারে, ওরা অলৌকিক কাজ বেশি করতে পারে। তো ওই হিন্দুদের পণ্ডিতগুলোকে বায়াত করে চলে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝা তৌফিক দান করেন, বলে আমিন। সম্মানিত শুধু আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। ইবাদত করলেই মানুষের জান্নাত চলে যাবে এর কোনো নিশ্চয়তা নেই। আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে মানুষ, তারপর আল্লাহ বলছেন তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তাকেও জাহান্নামে নিক্ষেপ করব। মানে একদিকে ইবাদত করছে আর আল্লাহ বলছে জাহান্নামে নিক্ষেপ করব। তার মানে কি বুঝলেন? বুঝতে পারলেন না মনে হয়? রাগ হচ্ছে আমার পরে না? না পীরদের বিরুদ্ধে বললাম যে রাগ হচ্ছে না? আরে পীরগুলো চাকে একটা ডাকাত। আমার নবীর প্রত্যেকটা মুজিজাকে পীররা তার নিজেদের শান মানকে বানানোর জন্য, নবীর মুজিজা, নবীর হাদিসকে বিকৃত করে নিজেদের এই কর্মগুলো করে। বুখারীতে আছে 171 নম্বর হাদিস, আল্লাহ নবী চুল মোবারক যখন কেটেছিলেন,
আমার সাফিয়া রাদিয়াল্লাহু আনহা একটা পাত্র নিয়ে সে চুলগুলোকে রেখে দিতেন, যখন অসুস্থ হতেন পানি দিয়ে ওদেরকে খাওয়িয়ে দিতেন, সে সুস্থ হয়ে যেত। বুখারীর হাদিস। আল্লাহ নবীর চুল মোবারকে এই মর্যাদা, কিন্তু পীরগুলো ডাকাত নবীর এই মর্যাদাকে নিজের জন্য এখন লাগায় না। ওই যে দেখো হাদিস আছে বেটা, ওটা তো নবীর ফজিলত, ওটা নবীর ফজিলত। আমার নবীর হাদিস নিয়ে এখন ওরা করছে না, এটা করে কি করে না করে। নবীর প্রত্যেকটা মর্যাদাকে ডাকাতি করে নিয়ে তারা ব্যবসা করছে না। নবীর আসন মূলত তারা নিতে চায়। আমরা যারা আছি, যা নবীর উম্মাত, কোশ্চিন কারো নবীর জায়গাতে তাকে দিতে পারি না। তার জন্য আমাদের এত বলা, এত কথা। এই কথাগুলো এমনি বলছে না, নবীর ভালোবাসার কারণে বলছি। যে পীর আছে, যদি ভদ্র পীর হয়, ভদ্র পীর মানে কোরআন সুন্নাহ মেনে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আদব আখলাক সব ঠিক আছে, সুন্নতি লেবাস আছে, কোরআন মাজিদ পড়তে পারে, জিকির আজকার তসবিহ তাহলিল করে, মানুষ আসলে হাদিস থেকে ডাইরেক্ট পড়ে হাদিস শুনিয়ে দেয়। মানুষ যদি বলে হুজুর জান্নাতে যেতে চায় কি কি করতে হবে, কোরআন হাদিস শুনে শুনে বলে দেয়। এগুলো ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই জন্য 1 কোটি পীর ধরতে হলে পীর ধরেন, সমস্যা নেই। কিন্তু হুজুর গিয়ে বলছে যে বাবা জিকির করতে হবে, কি জিকির হচ্ছে ইল্লাল্লাহ, আছে না নাই? আমার নবী কি বলেছেন? আফজাল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। পীর সাহেব বলে দিল না, লা ইলাহা বাদ দিয়ে দাও, ইল্লাল্লাহ করো। এখন পীর নাকি এটা? আমি তো কিছু জানি না, নবী বলেছে। আমার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দিয়ে জিকির করো। এটাই আসমানের নিচে যত জিকির আছে সব চাইতে নবী জবান থেকে বলেছে এটা উত্তম জিকির। কিন্তু পীর বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ, আছে না নাই? এই জিকিরকে আমার নবী দিয়েছে? আমার নবীকে জিকিরকে উত্তম বলেছে, তো তুমি করছো মানে তুমি নবীকে নয়, তুমি পীরকে মেনেছো। তার মানে বুঝতে পারছো তোমার জায়গা কোথায় হবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াত। সেই কিয়ামতের দিন প্রত্যেক মানুষ দুনিয়াতে যাকে নেতা মেনেছে, পীর মেনেছে, কিয়ামতের মাঠে তার পেছনে তার সঙ্গে হাসর হবে। তুমি পীরের জিকির করেছো, পীরের পেছনে উঠবে। আমি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জিকির করেছি, এটা নবীর জিকির, আমি কার পেছনে উঠবো? দেখে নিও। তুমি বলছি না তোমার পীর জাহান্নামে যাবে, আমি বলছি তুমি কার সঙ্গে উঠবে কিয়ামতের মাঠে? কার সঙ্গে উঠতে চাও? তুমি পীরের তুমি সুন্নাত পালন করবে, পীরের আদেশ মানবে, আর তুমি বলবে নবীর সঙ্গে উঠবো? জি না, নবী যে আমল দিয়েছে সেটা করবেন, নবীর সঙ্গে জান্নাতে থাকবেন। পীর যে আমল করেছে, পীর যা শিখিয়েছে ওইটা করবেন। পীর যদি জাহান্নামী হয় আপনিও জাহান্নামী, পীর যদি জান্নাতি হয় জান্নাতে যাবেন। তো পীরের সামনে বসে থাকবেন। এখন আপনি পীর চান না নবী চান? কার সঙ্গে থাকতে চান? নবীর সঙ্গে থাকতে চাই আমরা। কার সঙ্গে? নবীর সঙ্গে। তাই যারা পীরগিরি করছে করুক, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার নবী সুন্নাতকে ডাকাতি করে নিয়ে গিয়ে নিজের মতো ইবাদত বানিয়ে দিয়ে দিবে, এটা মানা যাবে? কথা বলেন না। আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত আল্লাহ জানাচ্ছেন। ইবাদত করে অনেক মানুষকে জাহান্নামে যেতে হবে। এরা কি ইবাদত করে না? যে কথাগুলো বললাম, এক পায়ে দাঁড়িয়ে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে না, এটা তো ইবাদত। সারা রাত ধরে তাহাজ্জুদ নামাজ পড়া আছে না নাই? আছে না? আছে। এই ইবাদত সেই ইবাদত, কবরে যাওয়া, মাজারে যাওয়া, সিজদা দেওয়া, আছে না নাই? আছে। অনেক রকমের ইবাদত আছে। ইবাদত করলেই মানুষ জান্নাতে যাবে না, ইবাদত করেও মানুষকে জাহান্নামে যেতে হবে। চলেন আরেকটা হাদিস দেখেন, মিশকাত আল মাসাবি হাদিস নম্বর 205। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষকে প্রথম তোলা হবে। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। প্রথম একজনকে তোলা হবে যে বড় দানবীর। কি বলেন তো? অনেক দান করেছে, মসজিদ মাদ্রাসা সব তৈরি করে দিয়েছে, মাজার একাই তৈরি করে দিয়েছে, 800 দরবারে একাই করে দিয়েছে, এরকম আছে না নাই? একাই একদম গোটা গোটা মাজার তৈরি করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ওকে ডাকবে, এই তোকে দুনিয়াতে অনেক মাল দিয়েছিলাম, কি করেছিস? ও বা গর্ব করবে, আল্লাহ তুমি যে ওনাকে মাল দিয়েছো না, আমি এমন কোনো জায়গা নেই যে সেই মানুষ আমাকে চেয়েছে দান করিনি, যা চেয়েছে তাকে আমি দান করে দিয়েছি। তুমি দেখো, এই দেখো আমার নামে মসজিদ, আমার নামে মাদ্রাসা, আমার নামে মাজার, সব আমার নামে আছে। এমন মানুষ আছে না নাই? দান করার পরে নামটা যদি মাইকে না বলা হয়, ওর জন্য মনে শান্তি পেল না। যে 5,000 টাকা দান করেছে আর আমি বলিনি, মনে মনে ভাববে যে টাকাটা লসই হয়ে গেল গো, নামই বললো না। দান করার পরে মানুষকে যতক্ষণ না জানাচ্ছে ভাবছে যে দানটা মানে লস হয়ে গেল। ও 3,000 টাকা দিল, কথাটা বলে দিল, আমার কথাটা বললো না, মানুষ জানলো না, টাকাটা মানে লসই লেগে গেল। ভাই এমন মানুষ আছে না নাই? আল্লাহ কিয়ামতের মাঠে তুলবেন, দিয়ে জিজ্ঞেস যখন করবেন তখন ওকে বলবে যে এত টাকা দিয়েছি, কি করেছিস? ও গর্ব করবে, আল্লাহ সব দান করেছি। আল্লাহ বলবে আনতা কাযযাবতা, তুই মিথ্যাবাদী, তুই মিথ্যা কথা বলছিস, আমাকে খুশি করার জন্য কোনো দানই করিসনি। দান তো করেছিলিস, মানুষ থেকে দানবীর বলবে, বড় দানবীর, এটা শোনার জন্য তুই বলেছিস। যা ফেরেশতা
একে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতা গিয়ে থেকে উল্টে টেনে হিসড়ে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। কাকে? সুদখোরকে? না। ঘুষখোরকে? না। দানবীরকে। কাকে? দানবীরকে। তার মানে বোঝা গেল দান করে মানুষ জাহান্নামে যাবে। কোথায় যাবে? তার মানে দান দুই ভাগে বিভক্ত হয়ে গেল। দান কয় ভাগে ভাগ? দুই। এক, দান করে জাহান্নামী। কে বলছে? আল্লাহ নবী বলছে। আবার দেখেন সহিহ বুখারী ফাজলে সাদাকা হাদিস নাম্বার ৫৫৯, সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। কি? দান হচ্ছে দলিল। সহিহ বুখারী ৬৬০ নম্বর হাদিস কিতাবুস সালাত। দান প্রসঙ্গে আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে ৭ শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে স্থান পাবে। ৪ নাম্বার ওই ব্যক্তি যে ডান হাত দিয়ে দান করেছিল, বাম হাত টের পায় নাই, মানে এক হাত দিয়ে দান করেছে আর এক হাত বুঝে নাই। দান করলে আল্লাহর আরশের নিচে স্থান পাওয়া যায়। কথা মানে বুঝতে পারলেন না? দান করলে কবরে আযাব থেকে মাপ পাওয়া যায়, দান করলে জাহান্নামের আগুন থেকে মাপ পাওয়া যায়। একাধিক হাদিস। দানের দুই ধরনের ফজিলত। কয় ধরনের চাচা? এক, দান করে জাহান্নামী। দুই, দান করে সে জান্নাত যাবে, কবরে আযাব মাফ হবে, কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, জাহান্নামের আগুন মাফ হবে, সবকিছু। তো দান কয় ভাগে ভাগ? চাচা নবী আদমের কথা মনে আছে? আদম নবীর কয়জন সন্তান? 2 জন। নাম কি? হাবিল কাবিল। 2 ভাই কুরবানি করেছে কি করে নাই? 2 ভাই কুরবানি করেছে কি করে নাই? করেছে না চাচা? 2 ভাই তো কুরবানি করেছে। আল্লাহকে 2 ভাইয়ের কুরবানি কবুল করেছে? কেন? আরে নবী আদম প্রথম নবী, প্রথম সন্তান, দুনিয়ার প্রথম কুরবানি। একজন আল্লাহ কবুল করলেন, একজনের ছাই ভস্ম করে উড়িয়ে দিলেন, 5 পয়সা মূল্য দেয় নাই। নবী আদম নবীর সন্তান হওয়ার পরে তারও কুরবানি আল্লাহ কবুল করে নাই। আপনি ঢাকার গাবতলী হাট থেকে 40 লাখ টাকা দিয়ে ছাগল কিনবেন, বাংলাদেশে 15 লাখ টাকা দিয়ে ছাগল বিক্রি হয়। হয়েছে না? ছাগলের দাম কত? 15 লাখ। আমি বলেছি বেটা যে ছাগল 15 লাখ টাকা দিয়ে কিনেছে ও নিজে ছাগল। ছাগল না হলে 15 লাখ টাকা ছাগল কেনে? কথা বলেন। 15 লাখ টাকা দিয়ে মানুষকে দেখাতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুমি এই সব হারাম কাজ থেকে দূরে থাকা তৌফিক দান করো, আমিন। তার মানে আমরা বুঝতে পারলাম ইবাদত 2 ভাগে ভাগ। 2 নাম্বার বুঝলাম ইবাদত করে মানুষ জাহান্নামে যাবে। তাহলে হুজুর কোন ইবাদত করলে জান্নাতে যাবে? প্রশ্ন আসে না? নাই আছে তো, আছে না? এক, ইবাদতের প্রথম অংশ নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে। কার জন্য? না বউকে খুশি করার জন্য, না পীর সাহেবকে খুশি করার জন্য। পীরকে খুশি করলে হবে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য হবে? আল্লাহর জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়তের উপরে। কিসের উপরে? কথা বলেন। নিয়তের উপরে। যা আমল করবেন নিয়ত যা থাকবে আপনি কিয়ামতের মাঠে তার প্রতিদান পাবেন। সহিহ বুখারীর 1 নাম্বার, মিশকাতের 1 নাম্বার হাদিস। আমল যা করবেন নিয়তের উপর নির্ভর করে। কিসের উপরে? তাহলে হুজুর তার মানে কি নিয়তটাকে আবার শিখতে হবে? জোহরের নিয়াত, আসরের নিয়াত, মাগরিবের নিয়াত, এশার নিয়াত আছে না নাই? কথা বলেন। সামনে তারাবি আসছে, আবার নিয়াত কি শিখতে হবে? কারণ আমাদের হুজুরটা তো বইয়ে লিখে রেখেছে যে নায়াতু এই দিয়ে যে মানে নিয়াত করতে হয়, সমাজে আছে না নাই? আবার এক শ্রেণীর মানুষ বলে আরে এরা আবার নিয়াত করেই না। বলে কি বলে না? কথা বলে। বলছে এরা আবার নিয়াত করেই না। চাচা নিয়াত আমরা করি, নিয়াত পড়ি না। কি বললাম? করি, পড়ি না। করার পড়ার মধ্যে পার্থক্য নাই। আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন এরা চোরকে থানাতে পুলিশ ধরে নিয়ে গেছে, বেধড়ক পেটাচ্ছে, প্রচন্ড মারছে চোরকে, ভাগ। আর কখনো চুরি করবি? চোর চিৎকার মেরে, না স্যার ছেড়ে দেন, জীবনে চুরি করবো না। ছেড়ে দেন স্যার, জীবনের ভুল হবে না, চুরি করবো না। চিৎকার মারছে, মার পড়ছে আর চিৎকার মারছে, আর মনে মনে চোর বলছে বেটা ছেড়ে দেখ, তোর বাড়িতে আগে করবো। চাচা চোরের নিয়াত কোনটা? ও মারের ভয় চিৎকার দিয়ে, মুখ দিয়ে চিৎকার বের বলছে যেন চুরি করবো না, করবো না। মনে মনে বলছে বেটা ছাড়, তোর বাড়িতে আগে করবো। এত রাগ ওর উপরে। চাচা নিয়াত কোনটা? মনে মনে। নিয়াত পড়ার জিনিস না, নিয়াতের কাজ জিহ্বা, নিয়াত করার জিনিস, অন্তরের জিনিস। নিয়াত এসেছে আরবি শব্দ নাওয়া থেকে। না মানে বিচি, মানে কাঁঠালের বিচি। ভাই বলেন তো বিচি মাটির তলে থাকে না উপরে থাকে? তলে থাকে না উপরে থাকে? তলে থাকে। নিয়াত হচ্ছে ভেতরের জিনিস, এটা বাইরের জিনিস না। বলছে না নিয়াতই করে না। তো মসজিদে যখন বললো হাইয়া আলাস সালাহ, বাংলা মানে নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, বাংলা মানে সফলতার জন্য এসো। আজান শুনে দোকানদার শাটারটাকে বন্ধ করে দিয়ে মসজিদ থেকে হেঁটে হেঁটে আসছে, ফুটবল খেলবে? আপনি বলছেন যে নিয়াত হয়নি, এখনো নিয়াত করা লাগবে। ওটা হেঁটে হেঁটে এসেছে। এরপর মসজিদে আছে অজুখানা, অজু করছে। কি করবে? স্ত্রীর কাছে যাবে অজু করে?
তা আপনি বলছেন যখন নিয়াতি হয় নাই, মসজিদ ঢোকার সময় দোয়া পরে মসজিদ ঢুকছে, কি করবে? খেলবে? তখন নিয়াত হয়নি বলছেন যে ওকে কিবলার দিকে দাঁড়িয়ে আছে, নফল নামাজে পড়েছে 2 রাকাত, তাও বলছে এখনো নিয়াত হয়নি। ইকামত পড়ে গেছে, তাও নাকি নিয়াত হয়নি। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দিয়েছে, তাও নাকি নিয়াত হয়নি, আমার নিয়াত করতে হবে। এটা মানুষ না পায়জামা রে ভাই? আশ্চর্য, আপনারা বুঝলেন না? নিয়াত করার জিনিস রে ভাই, নিয়াত পড়ার জিনিস না। এই যে দোকানটা বন্ধ করে মসজিদে হাঁটা শুরু করেছেন, হুজু করেছেন, নিয়াত আছে বলে তো এসেছেন, তাই না? যারা দোকান চালাচ্ছে নিয়াত নাই, নামাজ পড়বে না, তাই তো দোকান এখন চলছে। আপনি বুঝতেই পারেননি নিয়াত করা নিয়াত পড়ার মধ্যে পার্থক্য আছে। ইবাদত কবুলের প্রথম শর্ত নিয়াত। কি বললাম? নিয়াত অন্তর থেকে করা। 2, নিয়াত শুধু করলেই হবে না, বাহ্যিক নিয়াত করার পরে হালাল জিনিসকে অন্বেষণ করা। সম্ভবত মুক্তাদি ভাই আলোচনা করেছে যে হালাল খাওয়া, হালাল পান করা। কি করতে হবে? হালাল কি করতে হবে? হালাল ইনকাম যেমন আছে, শুধু হালাল ইনকাম করাটা যথেষ্ট নয়। মাঠে খেটেছেন, দিন মজুরি 500 টাকা পেয়েছেন, জানি টাকাটা হালাল, কিন্তু বিড়ি খাচ্ছেন, বলেন কি হবে? টাকা হালাল, মদ খাচ্ছেন, হালাল টাকার মদ হালাল হবে? টাকা হালাল, খাচ্ছেন হারাম, ইবাদত কবুল হবে? ইবাদত কবুল হবে না। ইবাদত কোথায় যাবে? ওই ইবাদত আমিলাতুন নাসিবা, ইবাদত করে মানুষকে জাহান্নামে যেতে হবে। ইবাদত করেছেন, অনেক করেছেন, অনেক করেছেন, 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা দিয়ে দিয়েছেন, একদম গান বাজিয়েছেন আর ইবাদত করেছেন। ধুলির টবলালে ইবাদত করেন অনেকে আছে, তবলা বাজাচ্ছে, ধুলি বাজাচ্ছে। সহিহ বুখারীর হাদিস 5088 নম্বর হাদিস, আল্লাহর নবী ওমর বিন খাত্তাবের সঙ্গে যাচ্ছেন, ইবনে ওমরের সঙ্গে যাচ্ছেন। আল্লাহর নবী হঠাৎ বলছেন, ইবনে ওমর তিনি পরে রিওয়ায়াত করেছেন, ঘটনা ভাব অনুবাদ করলে এমন হবে যে আল্লাহ রাসূল রাস্তায় যাচ্ছে আর চিৎকার করে বলছে, যখন নবী গান বাদ্যযন্ত্র শুনেছেন সঙ্গে সঙ্গে গানটাকে ধরেছেন, বলছে ইবনে ওমর, তখন বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী জি শুনতে পাচ্ছি, বলেন কি বলবেন, বলেন, প্রস্তুত আছি আমি। আল্লাহ জিজ্ঞেস, গান শুনতে পাচ্ছ? কিছু শোনা যায়? বলছে জি শোনা যায়। আল্লাহ কানে আঙুল দিয়ে রেখেছে, আবার একটু বার গিয়ে আবার নবী একই কথা জিজ্ঞাসা করছে। নবী গান বাদ্যযন্ত্র শুনলে কি করতেন? আঙ্গুল দিতেন গালে। কি করতেন? আর আপনি কানে হেডফোন দিয়ে গান শুনেন, আপনি নবীর আশেক? আপনি নবীর আশেক? নবী গান শুনবে না, কানে আঙ্গুল দিয়েছে। আপনি গান শোনার জন্য কানে হেডফোন দিয়েছেন, বাড়িতে গান চালাচ্ছেন, আবার বলছেন গান তো এটা তো ওই যে কি গান জানে, কাওয়ালি গান। কি গান? কাওয়ালি গান। এটা নবীর প্রেমিকের গান। জি, মদের বোতলে যদি মদ থাকে, যদি না ধুয়েছেন আর ওর মধ্যে যদি আবার দুধ ঢুকিয়ে দেন, কাজ হবে? কথা বলেন। বলছে কি বলেন আপনি? আরে আমি গান শুনলে তো নবীর প্রতি ভালোবাসা জন্মায়, আল্লাহর মোহব্বত জন্মায়, তো আমি তো ভালো ভালো গান শুনছি, যে গান দিয়ে নবীর প্রতি ভালোবাসা আসে, আল্লাহর প্রতি ভালোবাসা আসে, এই জন্যই গান শুনি। ভাই এমন মানুষ আছে না নাই? কত বড় আল্লাহর ওলি, ও গান শুনে মানে আর ওর ইমান বাড়ানোর কোনো জায়গা নেই, গান শুনে ওই ইমানকে মজবুত করছে। চাচা সূরা বাকারা 219 নম্বর আয়াত, আল্লাহ বলছে মদে উপকারও আছে, ক্ষতিও আছে। হাদিস মানে মদে উপকারও আছে, মানে মুনাফা আছে এবং ক্ষতিও আছে। তো মাল খান, বুঝেন না মনে হয়? মদ উপকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলছে মদ উপকার আছে, মদ উপকার আছে, ক্ষতিও আছে। কিন্তু উপকার থাকলে যে খেতে হবে আপনাকে তা নয়। মদে ক্ষতি আছে এই জন্য যেন মদ খাই না তা নয়। মদ আল্লাহ হারাম করেছে এই জন্যই খাই। মদে 1 কোটি উপকার থাক, আমার দেখার টাইম নাই। বুঝতে পারলেন না মনে হয়? মদে 1 কোটি উপকার থাক, আমার দেখার দরকার নেই। মদ যেহেতু খারাপ এই জন্য কি আমরা মদ খাই না? কথা বলেন না। মদ আমার আল্লাহ নিষেধ করছে এই জন্য খাই না। গরুর গোস্ত আমরা খাই, গরুর গোস্তের রোগ নাই? পৃথিবীতে যতগুলো গোস্ত আছে 10টা ক্যাটাগরি করলে গরুর গোস্তের রোগের সঙ্গে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। মেডিকেল সায়েন্স এখন গুগল করেন, এটা ডাইরেক্ট আপনি পেয়ে যাবেন যে গরুর গোস্তের মধ্যে রোগ আছে। তখন রোগ আছে বলে গোস্ত খাবো না কেন? আল্লাহ হালাল করছে, মন চলে খাবেন না, মন চলে খাবেন না, কিন্তু আপনি হারাম করতে পারবেন? কথা বলে না। আপনি কয় মাস পরেই, কিছুদিন পরে আপনি রোজা পালন করবেন, করবেন না? প্রতিদিন ফজরের আগেই 3:30টার দিকে আপনি সাহারি করবেন, 5:30টার দিকে ইফতার করবেন। 1 মাস টানা যদি কেউ রোজা করে, মেডিকেল সায়েন্সের আলোকে যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করেছেন, যারা বায়োলজি জানেন তা জানবেন, এবার টানা রোজা রাখা এটা শারীরিক দিক থেকে ক্ষতিকর, এটা ক্ষতিকর।
যেটা মেটাফিজি বলে ওটা একদিন বাদ দিয়ে একদিন রাখা ভালো, ডাইরেক্ট 30 দিন। পৃথিবীর সমস্ত বিজ্ঞানের একমত না, এতে কল্যাণ কিছুটা আছে কিন্তু ক্ষতি আছে, আর সবার জন্য উপকার নেই। সবার জন্য উপকার হবে? একটা মোটা মানুষ ও রোজা করছে, ওর জন্য উপকার হতে পারে। পাতলা খিটখিটে মানুষ, ওর উপকার হবে না ওর ক্ষতি হবে? কথা বলেন। কিন্তু আমরা এই বিজ্ঞানী ফায়দার জন্য উপকার আছে না ক্ষতি আছে আমাদের দেখার টাইম নাই। আমার আল্লাহ বলেছে মরে গেলেও রাখবো, এটা হচ্ছে ইমান। অনেকে আমরা আলোচনা করার সময় দেখবেন যে রোজা এবং বিজ্ঞান নিয়ে আমরা আলোচনা করি, অনেকে করি কি করি না? তো রোজাকে বিজ্ঞানের সঙ্গে মিলে দিয়ে আমরা বললাম যে রোজা একদম বিজ্ঞানসম্মত, এই জন্য আমরা রোজা করি। অবশ্যই রোজার বিজ্ঞানী ফায়দা আছে, কিন্তু ওটা রমাজান মাসে না করে যদি আমরা ডিসেম্বর মাসে করি উপকার পাবো না? পাবো কি পাবো না? পাবো। তার মানে কেমন রোজা রমাজানকে বাদ দিয়ে ডিসেম্বরে করলে নেকি পাওয়া যাবে, ফজিলত পাওয়া যাবে? তাই সায়েন্স কি বলছে এটা পরে দেখি, আল্লাহকে কি বলেছে এটা আগে দেখি। কথা না বুঝলেন না? বিজ্ঞানী আজকে এক কথা বলেছে, কালকে তার বিজ্ঞানী আরেকটা কথা বলে দেয়, বলে কি বলে না? একসময় বলতো পৃথিবী গোল, কখন বলতো লম্বা, কখন বলতো চ্যাপ্টা, এই পৃথিবী ঘুরছে, কেউ যে না সূর্য ঘুরছে, কেউ যে চাঁদ ঘুরছে, বিজ্ঞানীদের সকলের মাথা ঘুরছে, ঘুরছে না ভাইজান? আল্লাহ বলছেন কুল্লু ফালাকে ইয়াসবাহুন, প্রত্যেক গ্রহ নক্ষত্র নিজ কক্ষপথে তারাই একা একাই বিচরণ করছে। কোরআনে আছে, বিজ্ঞান বলুক আর না বলুক আমাদের দেখার টাইম নাই, টাইম আছে। বিজ্ঞান বলছে মানুষ এসেছে কি থেকে? হনুমান থেকে, মানে থিওরি অফ ইভলিউশন, বিবর্তনবাদের থিওরি। ওই চার্লস ডারউইন বলেছে মানুষ বাদর থেকে এসেছে। তো বেটা তুই বাদর থেকে এসেছিস, আমি বাদর থেকে আসিনি, আমি আদম নবী থেকে এসেছি, আমি মানুষের বাচ্চা, তুই বাদরের বাচ্চা। তো বিজ্ঞান দেখার টাইম আছে? বিজ্ঞান তো বলছে আমাকে যে জিন নাই, ফেরেশতা নাই, বলছে নাকি? নাই, তারা অস্বীকার করছে। আবার বলছে এলিয়ান আছে, এলিয়ান আছে বলছে না? তো তোমার যদি এলিয়ানকে দেখা যায় না, ওর দেখাও যাবে না, ওরা এই গ্রহের প্রাণী না, অন্য গ্যালাক্সির প্রাণী। তো ভাই আমার জিন শয়তান ইবলিশ যেগুলো আছে ওরা এই গ্যালাক্সির না, ওরা অন্য গ্যালাক্সির। ফেরেশতারা কোথায় থাকে? কথা বলে বুঝতে পারলেন? আমরা বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দিতে পারো ইনশাআল্লাহ। কেউ যদি সায়েন্টিফিক ভাবে জানতে চান, বিজ্ঞান দিয়ে ওর মতবাদকে দাফন করে দেওয়ার মতো ক্ষমতা বা বিজ্ঞানের জ্ঞান আমার কাছে নাই তা না, কিন্তু মনে রাখবেন বিজ্ঞান দিয়ে সবকিছু যাচাই করার নাম ঈমান নয়। বিজ্ঞান আজ এক কথা বলে, কাল আর এক কথা বলে, বলে না? বিজ্ঞান তো বলে। অ্যালবার্ট আইনস্টাইন তার বই থিওরি অফ রিলেটিভিটি দ্বিতীয় খণ্ডের 958 নম্বর পৃষ্ঠা লিখছেন যে গোটা সৃষ্টি জগতের মধ্যে মাত্র 4% আমরা ডিসকভার করতে পেরেছি। কত পার্সেন্ট? 4%। বাকি 96% হচ্ছে ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার, মানে এগুলো সম্পর্কে কিছু জানেই না, বিজ্ঞানী জ্ঞানী নেই। কত পার্সেন্ট? 96%। 4% আবিষ্কার করেছে। তো 4% নেই, এত বাহাদুরি করলে হবে? হ্যাঁ, 4% এত বাহাদুরি করলে হবে? হবে না তো। একসময় আল্লাহ নবী মেরাজে গিয়েছে, বিজ্ঞানী বলতে এটা অসম্ভব, বলতো না যে কিভাবে মেরাজে গেল? রাতারাতি গিয়ে আবার চলে আসলো, 7 আসমান ভেদ করে চলে গেল, কোটি কোটি কিলোমিটার। আগে মানুষ বলতো কি বলতো না? পৃথিবীর চাইতে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছে 7 আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহর সঙ্গে দেখা করে চলে এসেছে। এটা তো সম্ভব না। অ্যালবার্ট আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি প্রথম খণ্ডের 18 নম্বর পৃষ্ঠায় লিখছেন লাইটের গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। কত লক্ষ? 3 লক্ষ কিলোমিটার। আচ্ছা বলেন তো, আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন কিসে? বুরাকে মেরাজ সম্পূর্ণ করেনি, মসজিদুল হারাম মক্কার মসজিদ থেকে আকসা পর্যন্ত বোরাকে গিয়েছে, তারপরে বোরাকে বেঁধে রেখেছে, বোরাকা যায়নি এইটা। আর তারপরে মসজিদুল আকসা, টেম্পল অফ সুলাইমান, জেরুজালেমের মসজিদ, যেখানে দ্বন্দ্ব চলছে, ঝামেলা চলছে, ওই মসজিদ থেকে একদম 7 আসমান কিসে গিয়েছে? ফেরেশতা জিবরিল, রাফরাফ, এইগুলো সহযোগিতা নিয়ে। আচ্ছা কার মধ্যে গিয়েছে? তার মানে বুঝলাম নেতৃত্ব কে দিয়েছে? জিবরিল। জিবরিল কে? ফেরেশতা। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। নেন, অ্যালবার্ট আইনস্টাইন বলছেন মানে লাইট, আলোর গতিবেগ কত? সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। তো জিবরাইল তো নূরের তৈরি, মানে আলোর তৈরি, তো যেতে পারবে না এটা। স্যার মারিজের 4 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছে তোমাদের 50,000 বছর যা সময় আমি আল্লাহর কাছে একদিন সমান। মানে আল্লাহর ওখানকার একদিন দুনিয়ার কত বছর? 50,000 বছর। তো ফেরেশতা জিবরিল ও তো আলোর তৈরি। বিজ্ঞানী বলছে আলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে। কত লক্ষ? 3 লক্ষ। 300 নয় চাচা, 3,000ও নয়, 3 লাখ। 1 সেকেন্ডে টুক চলে গেছে। তো জিবরিল কি যেতে পারবে না? তো বিজ্ঞানী একটা সময় গেলে অস্বীকার করতো, এখন স্বীকার করছে আলহামদুলিল্লাহ। সায়েন্স যত উন্নত হচ্ছে, ইসলামের মান মর্যাদা মাকাম ইসলামের সত্যতা তত বেশি প্রমাণ হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? তার মানে এই নয়
যে সায়েন্স যা বলেছে সেটাকে আমরা মেনে নেব না। কোরআন ঠিক আছে, বিজ্ঞান তার মত পরিবর্তন করতে পারে, কোরআন মত পরিবর্তন করবে? কোরআনের মত পরিবর্তন হবে না। লারাই বাফি, কোনো সন্দেহ নেই, একটা জাবাজদের পেশে কোনো পরিবর্তন হবে না। এটার নাম ঈমান। আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। প্রথম কি বললাম? নিয়াত খাস আল্লাহর জন্য। 2 হালাল রিজিক। 3 শিরিক থেকে দূরে থাকতে হবে। কি বললাম? শিরিক বোঝেন? কি কি শিরিক বলেন তো? মাশাআল্লাহ, চাচা বুঝে নিয়েছে। আল্লাহ ছাড়া যে কোন জায়গাতে সিজদা দেয়া এটা শিরক। কিন্তু দোয়া করছেন, ইয়া গাউসুল আজম মাদাত, ইয়া বারাপির আব্দুল কাদের জিলানী আমাকে সাহায্য করো, আছে না নাই? এটা কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছেই চাই। আবার বলছে ইয়া গাউসুল আজম মাদাত, বারাপির আব্দুল কাদের জিলানী মাদাত, পীর সাহেব আমাকে সাহায্য করেন, আছে না নাই? এটা শিরক হলো না? হিন্দুর সঙ্গে আপনার মধ্যে পার্থক্য কি হলো? হিন্দু পণ্ডিতকে জিজ্ঞাসা করেন বিশ্বাস না করলে, কারণ আমি ইন্ডিয়া থেকে এসেছি, আমি জানি তারা কিভাবে দোয়া করে। হিন্দুরা পরিষ্কার যখন সরস্বতী পুজো করে, হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন যে আপনি যে দেবী সরস্বতী পূজা করলেন, সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, লক্ষ্মীর পূজা করছেন, লক্ষ্মী হচ্ছে অর্থ মানে টাকা পয়সা ওর ডিপার্টমেন্ট। ওকে জিজ্ঞেস করেন লক্ষ্মী পূজা কেন করলেন বাবা? ও বলবে যে লক্ষ্মী তো কিছু দিতে পারে না, লক্ষ্মী হচ্ছে ডিপার্টমেন্ট। লক্ষ্মী জাস্ট ঈশ্বরের কাছে একটু বলে দিবে যে তোমার এক ভক্ত আমার কাছে চেয়েছে, একটু কনফার্ম করে দাও, মালটা দিয়ে দিই। বুঝতে পারলেন না মনে হয়? হিন্দুরাও বলে যে দুর্গা হচ্ছে দেবতা, কালী হচ্ছে দেবদেবী। দেবদেবী মানে এরা স্বয়ং সম্পূর্ণ ঈশ্বর না, এরা হচ্ছে মাধ্যম। এদেরকে প্রথমে সন্তুষ্ট করতে পারলে এরাই নাকি ঈশ্বরের কাছ থেকে নিয়ে এসে আপনাকে দিয়ে দিবে। এর হচ্ছে হিন্দুরা তাই মনে করে। তো আপনি মুসলমান, আপনিও তো ওই কালী লক্ষ্মী এই ঠাকুরগুলোকে বাদ দিয়ে আপনি পীর ঠাকুরকে ধরে বসে আছেন। তা আপনার মধ্যে তার মধ্যে পার্থক্য কি হলো? কথা বুঝতে পারলেন মনে হয়? খ্রিস্টান যারা আছে এলাকাতে, যদি কোনো খ্রিস্টান থাকে, তারা যখন প্রার্থনা করবে রবিবার, তাদের প্রার্থনার ভাষা শুনবেন, পরিষ্কার ভাবে তারা বলে, হে স্বর্গীয় পিতা, তোমার রাজ্য আসুক, অচিরেই তোমার রাজ্য আসবে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে, প্রভু যিশুর নামে তুমি আমাকে অমুক অমুক জিনিসটা দাও। ওরা মাঝখানে কাকে ধরে? মাঝখানে কাকে ধরে দোয়াতে? যিশু। পরিষ্কার ভাবে বলে, গসপেল অফ জন মানে ইউহান্নার ইঞ্জিল 15 অধ্যায় 15 নম্বর শ্লোক, পরিষ্কার যিশুর কথা তারা ধরে বলে, এ স্বর্গীয় পিতা তোমার রাজ্য আসুক, পিতা পুত্র পবিত্র আত্মা প্রভু যিশুর নামে আমি তোমার কাছে প্রার্থনা করছি, আমার ডাকে তুই সাড়া দাও। কেউ যদি দরজায় কড়া নাড়ে, তুমি তার দরজাকে খুলে দাও। সন্তান যদি তার পিতার কাছে মাছ চায়, তুমি কখনো সাপ দাও না, আমি তোমার কাছে প্রার্থনা করছি প্রভু যিশুর নামে তুমি আমাকে অমুক জিনিসটা দাও। এটা খ্রিস্টানদের দোয়া করার ভাষা। মুসলমান তোমার ভাষা কি? আপনি তো এসে মাঝখানে মাধ্যম ধরেছেন না? তা আপনার মধ্যে আর হিন্দু খ্রিস্টের মধ্যে পার্থক্য কি? মুসলমান মানে ইয়াকা না'বুদু, সূরা ফাতিহায় প্রতিদিন বলেন ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমারই প্রার্থনা করি, তোমার কাছেই চাই, বলেন না ভাইজান? আবার বলে যে আল্লাহর কাছে শুধু প্রার্থনা, আল্লাহর কাছে চাইতে হবে, তো বাপের কাছে চাস কেন? বাপের কাছে টাকা চাস না তুই? বলে কি বলে না? তো আমি বাপের কাছে চাই, বাপ ডাইরেক্ট আমাকে হাতে দিয়ে দেয়। তোর পীর মাজারে বসে হয়ে আছে, দে, ওর কাছে ছাগল দিস কেন? পীরের কাছে নিয়ে আসবি। কথা মনে বুঝতে পারলেন না? পীরের কাছে দিতে যান, নিতে যান, এখন কি করতে যান? পীরের কাছে আনতে যায়। পীরের কাছে আনতে যায় নাকি? ও আনতার চাইতে দিদি দিয়ে আসে বেশি, ছাগল দেয় পীরকে। তো পীর ও বাপ, ওর কাছে আবার আপনি দিবেন কেন? আপনি তো নেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে। চলে পড়ি আমিন। সামনে শুধু ইবাদত কবুলের 4 নম্বর শর্ত বেদাত থেকে দূরে থাকা। কি বললাম? বেদাত থেকে দূরে থাকা। 5 নম্বর শর্ত সুন্নাত নবী যা করেছে ওইভাবে ইবাদত করা। কয়টা বললাম? কয়টা? কে বলতে পারেন? চুপ করে শুধু পয়েন্টগুলো বলেন। কি কি বললাম বলেন তো? 1 নিয়াত, 2 হালাল রুজি, 3 শিরক থেকে বেঁচে থাকা, মাশাআল্লাহ, 4 বেদাত থেকে বেঁচে থাকা, 5 সুন্নাহ মোতাবেক ইবাদত করা। এই 5টা শর্ত থাকলে 1 রাকাত যদি নামাজ পড়েন আল্লাহ 700 গুণ বাড়াতে পারেন। 1 টাকা দান করলে 7 লক্ষ গুণ পর্যন্ত বাড়াতে পারেন।
কিন্তু আপনি 7 লক্ষ টাকা দান করেছেন, 5টা শর্ত পূরণ হয় নাই, ওই দান কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই 5খানা শর্ত পূরণ করে যে কোনো ইবাদত তুমি করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। প্রশ্নোত্তর হবে না ছুটি? হ্যাঁ হবে প্রশ্নোত্তর? আমি যদি কোনো ভুল ধরি বা ভুল বলি, এখন আপনারা ভুল ধরিয়ে দিতে পারবেন। আপনি পড়েন প্রশ্ন। আচ্ছা, আমার লেখা কিছু বই আছে, ওই যে ওখানে আছে ফিতরা, টাকা দিবেন না খাবার দিবেন, সামনে রমজান মাস আসছে, অনেকে টাকা দেয় না, টাকা আল্লাহ নবী দেয়নি, নবী খাদ্যদ্রব্য দিয়েছে, এই পক্ষে আলোচনা করা হয়েছে। আর একটা বই আছে মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না, অনেকে বলে মেয়েরা মসজিদে যেতে পারবে না, মসজিদ নাকি অপবিত্র নাপাক হয়ে যায়। বেটা, মক্কার মসজিদে হজ করতে যায় কি করে? ওই যে যাবে, এর পক্ষে 42খানা হাদিস নবীর আছে, সেগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে। আরো অনেকগুলো বই আছে, তৌফিকুল বারী, অনেকে সহিহ বুখারীর উপরে অভিযোগ করে, সহিহ বুখারী হাদিসকে জাল বলতে চায়, তাদের জবাবে একটা বই রচনা করা হয়েছে। যারা শুধু বলে কোরআন মানবো হাদিস মানবো না, তাদের জবাবে ওই বইটাকে রচনা করা হয়েছে। আর একটা বই আছে বড়দিনের উপহার, 25শে ডিসেম্বরকে বড়দিন বলে না, পুরো পোস্টমর্টেম করা আছে এই বই। বাইবেলের মধ্যে 350খানা ভুল, কোথায় ভুল, বাইবেলে কোন অধ্যায়ে, কত নম্বর পৃষ্ঠায়, কত নম্বর লাইনে, সবকিছু কি কি ভুল আছে, গোটা এই বইটাতে আলোচনা করা হয়েছে। প্রায় 350খানা বাইবেলে ভুল, প্রায় 432 পৃষ্ঠার এই বইটা, এলে সংগ্রহ করতে পারবেন। জি, প্রশ্ন। অনেক মানুষ অনেক জনকে জাদু করে মেরে ফেলার জন্য এবং মেয়েকে বিয়ে দিতে দেয় না, এগুলো থেকে বাঁচার উপায় কি? কেউ যদি জাদু করে, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু যদি কেউ করে, বাঁচবেন কিভাবে? অনেকে ভাবেন যে হুজুরের কাছে যাই, পীর সাহেবের কাছে যাই, গিয়ে বাড়িটাকে বন্ধ করে নিয়ে আসে, শরীরটাকে বন্ধ করে নিয়ে আসে, সেটাই না হয় যান। চাচা, শরীর বন্ধ করতে আপনিও পারবেন, এটা ফাঁস করে দেব। বাড়ি বন্ধ করতে চান, কিছু করা লাগবে না আপনাকে, বাড়ি বন্ধ করতে আপনি নিজেও পারবেন। প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, সালাত আদায় শেষে আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? আয়াতুল কুরসি, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফালাক, মানে 3 কুল পড়বেন। কথা বুঝতে পারলেন? 2, রাত্রি যখন ঘুমাতে যাবেন, জানলা যখন লাগাতে যাবেন, বিসমিল্লাহ বলে জান্নাতটাকে লাগিয়ে দিবেন। দরজা যখন লাগাবেন, বিসমিল্লাহ বলে দরজাটাকে লাগিয়ে দিবেন। বিছানাতে ঘুমানোর আগে বিছানাটাকে ঝাড় দিয়ে দিবেন, বালিশটাকে উল্টে নেবেন, বিছানায় শুয়ে পড়বেন, হাতটাকে সামনে নিয়ে আসবেন, সূরা ইখলাস একবার, নাস একবার, ফালাক একবার, আয়াতুল কুরসি একবার পড়ে পরপর 3 বার হাতে জোরে জোরে ফু দিবেন। মাথা থেকে পা পর্যন্ত যত দূর যায় ওরা শরীরটাকে আপনি এভাবে মাসা করে নেবেন। ভূত কেন, ও 14 গোষ্ঠী হয়তো ঢুকতে পারবে না। সূরা বাকারার শেষ আয়াত দুটো যদি জানা থাকে ওটা পড়বেন, ওটা যদি পড়ে ফেলেন ভাই ডাকাত, ও ডাকাতি করতে আসতে পারবে না, ফিরে চলে যাবে, যে কোনো স্লেপ চলে যাবে। এটা আল্লাহ নবীর হাদিস দ্বারা প্রমাণিত। কথা বুঝতে পারলেন? মানে এই আমলটা যদি প্রতিদিন করেন, বাড়ি আপনার বন্ধ হয়ে গেল, বাড়িতে যখন ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন, বাড়িতে যত কোনাকাঞ্চির শয়তান জিন আছে সবগুলো দৌড়তে দৌড়তে পালিয়ে যাবে। বাড়িতে বের হবেন, তার বিসমিল্লাহ আল্লাহুম্মা তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। যখনই আপনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন, তখন পর্যন্ত কোনো জিন শয়তান আপনার কাছে আসতে পারবে না, আপনি আল্লাহর জিম্মায় চলে গেলেন। সে মুসলিম কিতাব তিব হাদিস নাম্বার 2528 নম্বর হাদিস। এটা হচ্ছে বাড়ি বন্ধ করার হাদিস কোরআনের মোতাবেক ফর্মুলা। পীর সাহেবের কাছে যাবেন, পীর বলবে যে কি করবি, ওই মেয়েদের মেন্সে তেনা নিয়ে আই, বলে না ভাইজান, কবর থেকে মাটি নিয়ে আই, পুকুরে চলে যাবি, এক নিঃশ্বাসে ডুব মেরে পানি নিয়ে আসবি, এটা যে শয়তানি। এলো কি কথা বলেন? এটা যে শয়তানি। ওই যে নিয়ে আসবি, পিছনে তাকাবি না, ভাই বলে না, নদী থেকে পানি নিয়ে আসবি, পেছনে তাকানো যাবে না, যদি তাকাস তাহলে খারাপ আছে ভাগ্যে, তাহলে কাজ হবে না। এটা সাইকোলজি নিয়ে যারা পড়াশোনা করছেন তারা জানেন, মানুষকে যখন কোনো জিনিস নিষেধ করে দিবেন, অটোমেটিক সে সেই জিনিসটা করার আগ্রহ বেশি প্রকাশ হবে। যখন বলেন পিছনে তাকানো যাবে না, বারবার আপনার পেছনে তাকাতে মন চাইবে, এটা সাইকোলজি, মানুষের এটা মানে ব্রেন এইভাবে কাজ করে। যখন মনে হবে যে না তোর পেছনে হেঁটে হেঁটে আসতে পারে, ও জিনরা তোকে মানে যখন পানি তুলবি, জিন শয়তান কিন্তু তোকে জ্বালাবে, খবরদার পিছনে টাকা যাবে না, ছায়া দেখে তোকে মানে পাশে চলে আসতে পারে, এই কথা যখন বলবেন, মানুষ অটোমেটিকই সেই সময়তে এগুলোকে ফিল করবে, ব্রেন এগুলোকে গেঁথে নেয়। এটা সাইকোলজি, ইমোশনাল ব্ল্যাকমেল করা। এগুলো কি কথা বলে? ইমোশনাল ব্ল্যাকমেল করা। মানুষ ভুল দেখে, অনেক সময় দেখবেন একটু ঘুরে থাকলে দড়িকে সাপ মনে করে না, তখন এই দড়ি কি সাপ হয়ে গেছে নাকি? ওটা ভয়। মানুষ যখন ভয় পায়, তার ব্রেন থেকে অ্যাড্রিনালিন একটা হরমোন নিঃসরণ হয়, ওই হরমোন নিঃসরণ হলে
তখন তার ব্রেনের মধ্যে নিউরন তখন উল্টো কাজ করতে থাকে, এক্সট্রা এনার্জি তার শরীরের মধ্যে প্রবেশ করে। এগুলো সায়েন্টিফিক উত্তর আছে। এই পীর সাহেবের ভণ্ডামির মধ্যে পা দিয়েন না, এগুলো দিয়ে কাজ হবে না, এটা জালিয়াতি। শুকরান। কত দূরত্ব গেলে সফর হবে? আত্মীয় বাড়ি, ডাক্তার দেখাতে এবং মার্কেটে গেলে। সফরের কত কিলোমিটার? কোরআন বা হাদিসে স্পষ্ট সফরের নির্দিষ্ট কোনো কিলোমিটার মজুদ নেই। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমে একটা বর্ণনা পাওয়া যায়, যেটা বর্তমানে প্রেক্ষাপট অনুযায়ী আমাদের ভাষাতে 36 কিলোমিটার। কত কিলোমিটার? 36 কিলোমিটার। হানাফি মাসলাক অনুযায়ী 48 মাইল। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমা আল ফাতার মধ্যে বলছেন, সফর ব্যক্তির উপরে নির্ভর করছে, কত কিলোমিটারের উপরে না, ব্যক্তির উপরে। মানে আপনি এমন জায়গাতে গিয়েছেন, দেখা যাচ্ছে আপনি বিমানে গিয়েছেন, এখন 48 কিলোমিটার তো টুক করে চলে যাবেন, সেকেন্ডে যাবেন না। বুলেট ট্রেন বোঝেন? ওই ঘন্টাতে 500 কিলোমিটার চলে যায়। কত কিলোমিটার যায়? ঘন্টাতে 500 কিলোমিটার। মানে আপনাদের এলাকাতে 20 বছর 50 বছর পর যদি বুলেট ট্রেন হয়ে যায়, মানে 1 ঘন্টাতে আপনি চলে যাচ্ছেন রাজশাহীতে। রাজশাহীতে 500 কিলোমিটার না, মানে 20 মিনিট আপনি রাজশাহীতে চলে যাবেন। এখন সৌদি, আমাদের ইন্ডিয়াতে ঢুকে গেছে বুলেট ট্রেন, মানে ঘন্টায় 500 কিলোমিটার যায়, মানে ট্রেন ওটা। আবার আপনি জাহাজ ভাবেন না, বুঝতে পারলেন তো? এই সফর নির্ভর করছে ব্যক্তির উপরে, দূরত্বের উপরে নয়। যখন দেখছেন যে না, এই যে চলে গেলাম, আমার জন্য এটা সফর, আমার জন্য নামাজ পড়ার বিঘ্ন ঘটছে বা আমার ক্লান্তি চলে এসেছে। কারণ আগেকার মানুষ হেঁটে হেঁটে যেত না, এখন কি, এখন তো উন্নত মানের প্রযুক্তি চলে এসেছে। এই জন্য সফর ব্যক্তির উপরে নির্ভর করে, কিলোমিটারের উপরে নয়। তারপরেও সর্বোচ্চ ধরে নেবেন 48 কিলোমিটার। কত কিলোমিটার? 48। শুকরান। 4টি কারণে এক ওয়াক্তে সালাত অন্য ওয়াক্তে পড়া যায়। একটি সফর, আরেকটি অসুস্থতার, আরেকটি ভয়ে, আরেকটি বৃষ্টির সময়। এগুলো ব্যাখ্যা দিবেন। 4টের সময়ে সালাতকে জমা করা যায়, এটাকে বলে সালাতাইনে জামাতাইনে। সালাতকে ভিন্ন সময় নয়, সালাতটাকে জমা করে নেওয়া। কি করে নেওয়া? 2 সালাতকে জমা করে নেওয়া। যেমন জোহরের আর আসরকে একটা ওয়াক্তে নিয়ে চলে আসলেন, মাগরিব ইশাকে একটা ওয়াক্তে নিয়ে আসলেন, আর ফজর ওটা আলাদাই থাকবে। কেমন? প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচন্ড ঝড় বৃষ্টি, বন্যা, মসজিদে আজান হচ্ছে, এখন বন্যাতে গোলাপ ছাত্রী যাবেন মসজিদে। আল্লাহ তিন রহমান, নবী আমাদের দয়ার নবী, তিনি আপনাকে কষ্ট দিতে চান না। তার জন্য সালাতাইনে জামাতাইনে নামাজকে তখন জমা করে নেন। কথা বুঝতে পারলেন? যদি ঝড় বৃষ্টি প্রচুর হয়, জামাতে যাওয়ার দরকার নেই, মসজিদ থেকে মাইকে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব তিনি আজানেই বলে দিবেন যে বাইতিহি, তোমরা বাড়িতে নামাজ পড়ো। এটা হচ্ছে ইসলাম, এটা আবেগ দিয়ে চলে না। চলে নাকি? অনেকে দেখা যায় বুজুর্গি দেখাতে গিয়ে বলছে যে আমার পীর সাহেব বন্যার সময়তে 1 গোলা পানিতে দাঁড়িয়ে নামাজ পড়েছে, ও ভণ্ড। নবী নিষেধিত করেছে রে বেটা। নবী বলেছে না, ঝড় বৃষ্টি হলে মসজিদ আসা দরকার নেই, কোথায় পড়বি? বাড়িতে পড়বি। ওই 1 গোলা পানিতে দাঁড়িয়ে নামাজ পড়ছে, বদমাইশ না তাহলে? হ্যাঁ। 2 ভয়। এই যে কিছুদিন আগে বাংলাদেশে আপনাদের যেভাবে মানে 16 জুলাই চললো না ভাইজান, যেভাবে মারপিট চললো, গুমগাম চললো, ওই সময়তে এখন দাঙ্গা, এলাকাতে দাঙ্গা শুরু হয়ে গেছে। মসজিদে আজান হলে আপনি যাবেন না? আল্লাহ নবী নিষেধ করেছে না। যদি ভয়ের কারণ থাকে, হত্যার হুমকি থাকে, কোনো সন্ত্রাসী চলে আসে, জঙ্গি ঢুকে পড়ে, মুসলিমদের নির্যাতন করতে শুরু করে দেয়, ওয়াক্ত হবে, বাড়িতে নামাজ পড়ে নাও। জঙ্গল আছে, জঙ্গলে নামাজ পড়ে নাও। যে মসজিদে আছে, মসজিদে নামাজ পড়ো। জামাত তখন তার জন্য বাধ্যতামূলক নয়, তখন 2 নামাজকে জমা করা যায়। এগুলো হচ্ছে এরকম সেন্সিটিভ কিছু সময় আপনার এই বিধানগুলো দেওয়া হয়েছে। শুকরান। মেয়েরা যখন জামাতে ইমামতি করবে, তখন কি এগিয়ে দাঁড়াবে নাকি কাতারের মধ্যেই থাকবে? আর সূরাগুলো, অর্থাৎ যেই সালাতগুলা, বুঝতে পেরেছি। মেয়েরা কাতারে কিভাবে দাঁড়াবে? চুপে পড়বে। মেয়েরা যখন জামাতে দাঁড়াবে, সেম জায়গাতে দাঁড়াবে না, যিনি ইমাম একটু সামনে এগিয়ে দাঁড়াবে। কথা বুঝতে পারলেন? একটু সামনে এগিয়ে দাঁড়াবে। 2, মেয়েরা যখন কিরাত করবে, তখন শব্দ কেমন করবে? পড়ার 3টে কোয়ালিটি। 1, পড়ে ফেলেছি, জিহ্বা নড়েনি, শব্দ হয়নি, চোখ দিয়ে পড়া আছে না নাই? পড়া হয়ে গেছে। আরেকটা আছে জিহ্বা নড়েছে, শব্দ হয়নি। আরেকটা যে ব্রাইট স্টার, এটা একটা পড়া। আরেকটা আছে চিৎকার দিয়ে পড়া। তো মেয়েরা যখন পড়বে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করছে, সহিহ মুসলিম 768 নম্বর হাদিস, কিতাবুস সালাত বাবুল কিরাত, যে ফাতিহা ইমামের সামনে কিভাবে পড়বো, তখন বলছে ইকরা ফি নাফসিক,
সেই সময় পড়ো ইকরা, এই ইকরার সঙ্গে ফি নাফসিক যুক্ত হয়েছে। নাফস মানে এমন ভাবে পড়বে যে জিহ্বা নড়বে তো শব্দ হবে না। কি হবে না? শব্দ হবে না। কথা বুঝতে পারলেন মনে হয়? মানে জিহ্বা নড়বে কিন্তু কি হবে না? শব্দ হবে না। তো মেয়েরা জিহ্বা নড়বে, শব্দ হবে না। আর যে মাগরিব, ঈশা, ফজর 3 সময়তে কিরাত করার কথা আছে, তারা ওই পর্যন্ত কিরাত করবে যতটুকু লিমিটেশন ওই 2-4 জন মেয়ে যাদেরকে নিয়ে জামাত করছে ওরাই শুনতে পাবে, বাইরে কেউ শুনতে পাবে না। কথা বুঝতে পারলেন? শুধু কিরাতের ক্ষেত্রে না, মেয়েদের স্বাভাবিক কথাও অন্য পুরুষ শুনতে পাবে। হ্যাঁ, শুক্রান। গলায় তাবিজ ঝোলানো এবং শের করে এরকম মানুষকে ভিক্ষা দেওয়া যাবে কি? তাবিজ পড়ছে, ভিক্ষা দেওয়া যাবে কি যাবে না? শোনেন, যে ভিক্ষুক যে তাবিজ পড়ে তাহলে ভিক্ষা দেওয়াতে না যে হারাম নয়। যদি অমুসলিম হয় তাকে আপনি ভিক্ষা দিতে পারবেন, তবে আপনার দায়িত্ব তাকে বলা, তাকে বোঝানো যে ভাই তাবিজটা কেন পড়েছেন, দাওয়াত দেওয়া। কথা বুঝতে পারলেন? নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মূর্তি পূজা করতেন, মূর্তি বিক্রি করতেন না? শ্রাম্বিয়া 51 রাত। তারপর নবী ইব্রাহিম তার বাড়িতে থাকতেন, খাওয়া দাওয়া করতেন, আব্বাকে বলতেন ইয়া আবাতি, হে আমার আব্বা জান ডাকতেন। শুকরান। আওয়াল ওয়াক্তে সালাত পড়ার চেষ্টা করা হয়, কিন্তু যদি কোনো কারণবশত মাঝে মধ্যে দেরি হয়ে যায়, ধরো কোনো সমস্যা হয়, যদি দেরি হয় এবং এক ওয়াক্তে সালাত অন্য ওয়াক্তে আদায় করা হয়, তাহলে সে মুনাফিক বা কাফের হবে কিনা? আওয়াল ওয়াক্তে সালাত আদায় করার চেষ্টা করেন, হয় না, মাঝে মধ্যে ব্যতিক্রম 2-1 দিন হলে কোনো সমস্যা নেই। কিন্তু এটা যদি কন্টিনিউয়াসলি হয়ে যায় তাহলে এটা মুনাফিকের একটা আলামত। মুনাফিকের 2টা কোয়ালিটি, একটা আকীদাতান, একটা আমলগত মুনাফিক। কথা বুঝতে পারছেন? আকীদাগত মুনাফিক ও জাহান্নামে যাবে। কোথায় যাবে? এবং খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নামে। কিন্তু আমলগত যদি মুনাফিক হয় তাহলে চিরস্থায়ী জাহান্নামী নয়, জাহান্নামে যাবে, আল্লাহ ক্ষমা করবেন। বেদাতি মসজিদের লোকেরা সবার জন্য চাউল চাইতে আসে, তাদের চাউল দেওয়া যাবে কিনা? বেদাতিরা সবার জন্য চাঁদা চাইতে আসে, দেওয়া যাবে কি যাবে না? 2, 1 নম্বর বিষয় হচ্ছে এটা যে বেদাতকে প্রচার করবে, প্রসার করবে, এই জন্য সহযোগিতা করা যাবে না। সূরা মাইদার 2 নম্বর আয়াতের মধ্যম অংশ, তাআনু বিররি ওয়া তাকওয়া। তো সৎ কাজে মানুষের সহযোগিতা করো, অসৎ কাজে সহযোগিতা করো না। আপনি বললেন যে ভাইজান যে আমি নিজে যেটা করি না তবে বেশ্যাখানা খুলে রেখে দিয়েছি, হবে? মদ আমি খাই না, তো মদের দোকান আমার আছে, আমি খাই না, হবে নাকি? কথা বলেন।